আলাইকুম। আমি একটি ইসলামী গান পরিবেশন করব। গাও। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই খাটবে না রাত কখনো কারো নাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো নাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোর্টের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোর্টের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আলহামদুলিল্লাহ। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। সালাম দাও। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না হুসাইন, চিনি না আলামিন, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা। কবে যে
আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমরা চিনি না হাম চিনি না, চিনি না জারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। ঠিক না বেঠে? এই গ্রামের মাটিতেই বেড়ে ওঠা, এই গ্রামে আমার নারী পোতা। তো সেই গ্রামে বসে আলোচনা করা এটা সত্যি খুবই কষ্টের। আমি চেয়েছিলাম এসার পরে আমি আলোচনা করব, কিন্তু যেহেতু আমাদের ভাইয়ের কণ্ঠের অবস্থা একটু খারাপ আর এসেছেন জার্নি করে, আবার এদিকে আরেকজন মেহমান আসবেন, তো এই জন্যে মাঝখানে আমি ঢুকে গেলাম। রাগ করেছেন আপনারা? তাহলে থাকা যাবে ইনশাআল্লাহ? আমার মা বোনেরা অনেক এসেছে, এত এসেছে যে আপনাদের এই প্যান্ডেলে যত মানুষ আছে তার থেকে অনেক বেশি মানুষ আমার মা বোনেরা প্যান্ডেল ফিল আপ করে দিয়েছে। 3টা প্যান্ডেল 3টা জায়গা ভর্তি হয়ে গেছে। এখন আর একটা জায়গা খোঁজা হচ্ছে যে কোথায় তাদেরকে বসতে দেওয়া যায়। আমি মাঝে মাঝে বলি যে মাহফিলে এই বড় প্যান্ডেলে পুরুষ না বসায় এদেরকে প্রজেক্টরে দেওয়া ভালো, দিয়ে মহিলাদেরকে এখানে দেওয়া ভালো। আমি প্রায় জায়গায় বলে থাকি, কারণ সব জায়গায় মহিলা এত বেশি যে আমরা এই পুরুষ দেখা যায় পুরুষ শূন্য এমন একটা অবস্থা হয়ে যায় অনেক জায়গায়। তবে আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে আমাদের মা বোনেরা যেভাবে এসেছে পুরুষের ঢলও ঠিক সেভাবে নেমেছে। রাস্তায়, দোকানে, হাটে, মাঠে, আমি পথে ঘাটে যত দেখছি সবাই যদি এখানে এসে বসে যায়, আল্লাহর কসম করে বলি আমরা জায়গা দিতে পারবো না, সেই জায়গা আমাদের কাছে নাই। ইকোর বাড়িটা একটু কমিয়ে দেবেন। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى আসার আধা ঘন্টা আগে, পৌঁছানোর আধা ঘন্টা আগে আমরা নক দিব। আমি ওই থেকে এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর নামে
দরুদ শরীফ পড়বে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করব সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করব সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কথা সত্য না মিথ্যা? একদিন আমাদের চেহারায়, সুন্দর এই চেহারায় ভাঁজ পড়ে যাবে। সুজা মানুষটা কুজা হয়ে যাবে, চোখটা ঘোলা হয়ে যাবে, কালো চোখ আর কালো থাকবে না, কালো চুলগুলো আর কালো থাকবে না, কালো মুখের দাড়িটা আর কালো থাকবে না। এই গ্রামেই জন্ম আমার, কত ছোটবেলা থেকে সবাইকে দেখছি। আমার সময় যাদেরকে দাড়ি উঠতে দেখি নাই, অনেকের মুখে দাড়ি উঠে গেছে। আবার যাদের দাড়ি কাঁচা ছিল
তাদের দাড়ি পেকে গেছে। আমার দাদা যখন নির্বাচন করেছে, ভোট করেছে, ইলেকশন করেছে, মেম্বার ইলেকশন, মুখের দাড়িটা ছিল কালো কুচকুচা, সুন্দর একটা স্মার্ট মানুষ। সেই মানুষটা আজকে বয়সের ভারে দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে, বয়সের ভারে কুজা হয়ে গেছে। যখনই মসজিদে যাই বলি, দাদা কেমন আছেন? কয় ভালো নেই রে, ব্যথা জ্বালায় বাঁচছে। সত্য না মিথ্যা? আমার দাদা বসে আছে পাশে, আমার দাদা হয়। আমি গর্বিত যে এই জাতীয় দাদাদেরকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। মসজিদের মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন উনি না, ওই মসজিদ প্রতিষ্ঠার জন্য, ওই মসজিদ তৈরি করার নির্মাণের জন্য যে জায়গাটা, তাও উনি দিয়েছেন। এবং আরেকজন আমাদের আব্দুর রশিদ সাহেব মরহুম, উনিও কিছু অংশ দিয়েছেন। তো এই মসজিদটা উনি করে পর্যন্ত, এখন পর্যন্ত মুয়াজ্জিনি করছেন এবং বলেই দিয়েছেন আমৃত্যুকাল মুয়াজ্জিনি করবেন, কোনো পয়সা নেবেন না। আলহামদুলিল্লাহ বলবেন। এই মানুষটা মুয়াজ্জিনি করছেন। এইবার উনি সদ্য আল্লাহর ঘর এবং রাসূলের রওজা মোবারক জিয়ারত করে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই সেখানে যাই, মন টানে না রাসূলের জন্য? টানে কি না? তোমার জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে। তোমার জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। তোমার জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে। সাহারা সমতৃষায় বুকেতে, দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে। সাহারা সমতৃষায় বুকেতে, দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে। শুধু তুমি নাই, আমি কাঁদি, আঁখি কাঁদি, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। তোমার জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে। প্রিয়জন হারা মন প্রশান্তি নেই, বিরহ ব্যথা আর দুঃখ জ্বালা। তোমার প্রেমের পরশ দিয়ে হৃদয় করো গো নূরে উজালা। স্বপনে হলেও এসো একবার, প্রেমে ভর বিরহ নদীর চারিধার। স্বপনে হলেও এসো একবার, প্রেমে ভর বিরহ নদীর চারিধার। শুধু তোমার পথ চেয়ে আমি কাঁদি, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। তোমার জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে। মারহাবা বলা যাবে না? এত কার্পণ্য করার কোনো দরকার আছে? জবান দিয়েছেন কে? সেই জবান দিয়ে কি আল্লাহর পক্ষে কথা বলা যাবে না? আল্লাহর পক্ষে কথা বলতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে, ইসলামের পক্ষে কথা বলতে হবে, দ্বীনের পক্ষে কথা বলতে হবে, ভালোর পক্ষে কথা বলতে হবে, আলোর পক্ষে কথা বলতে হবে। যদি বলতে পারেন তবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় ইজ্জত বাড়িয়ে দেবেন এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কথা বলতে চাই না, আর যার জন্য সম্মানও পাই। অনেকেই মনে করে এখানে কথা বললে না জানি বেইজ্জতি করে বসে। আরে বাবা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আল্লাহ আদেশ করেছে, সুতরাং আপনি প্রতিবাদ করলেন মানে আল্লাহর কাছে সম্মানিত হইলেন। সম্মানিত হওয়া যায় না? যায় না? আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায়। সম্মানিত হাজিরিন, আমি কথা বলবো যতক্ষণ পর্যন্ত আমাদের মেহমান না আসেন ততক্ষণ পর্যন্ত। তো আশা করছি যে উনি ঘরটা খানেকের মধ্যে এসে পড়বেন ইনশা। তো সেই পর্যন্ত সময় দেওয়া যাবে তো নাকি কষ্ট হবে? আমার ছেলে একটা গান শিখেছে, আমার লেখা গান, ও শোনাইতে চাইছিল, কিন্তু ওর তো এখন খুঁজে পাইলাম না। এই জন্য ওর গানটাও এর মাঝখানে একটু শোনাই দিবেন ইনশাল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন না? একটু নিজেদের গ্রামের মাহফিল, এলাকার মাহফিল দীর্ঘদিন ধরে হয় নাই, এই মাহফিল করার জন্যে অনেক ভূমিকা রেখেছেন আমাদের গ্রামের সন্তান। আমরা গর্বিত যে এমন একটা সন্তান আমাদের গ্রামে আছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব আনোয়ার হুসাইন সাহেব
আমি ওনার সাথে কথা বলেছিলাম আগে যে আমি গ্রামে একটা মাহফিল আমরা করতে চাচ্ছি, আপনি যদি আমাদের সহযোগিতা করেন, সাপোর্ট করেন, তাহলে মাহফিলটা করব। বলল যে হ্যাঁ অবশ্যই সাপোর্ট করব, মাহফিল করার বিপক্ষে আমার কোনো ভূমিকা নেই। আমি বলেছি শুধু সাপোর্ট না, আপনার অতিথি হইতে হবে। বলল আমি অনেক ব্যস্ত আছি, আমার যাওয়ার সুযোগ হবে না, কিন্তু মাহফিলের জন্য যা করা দরকার আমি তাই করব। অনুমতির জন্য কোথাও কিছু বলা লাগলে সেগুলো আমি বলে দেবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবেই মানুষদেরকে ইসলামের জন্য কবুল করবেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদেরকে কবুল করেন তাদেরকে ভুল পথে কেউ পরিচালিত করতে পারে না, আর আল্লাহ যাদের গুমরাহ করেন তাদেরকে যত ওয়াজ করা হোক তাদের ভালোর পথে আনা কোনোভাবে সম্ভব হবে। ওয়াজ করা কেন, হুজুরির বাইটি যদি খাওয়ান তাও কাজ হবে না। হুজুর বাইটি খাওয়ালে কাজ হবে না, হবে না। যদি কাজ হতো, আল্লাহর নবী নিজের চাচা আবু তালিবকে চেয়েছিলেন যেন তিনি হেদায়েত হয়ে যায়, যেন সে মুসলমান হয়ে যায়, যেন কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, কিন্তু না, ইসলাম ধর্ম গ্রহণ তো করে নাই। বরং আবু তালিবের কাছে কাফেরেরা বলল আসো তোমার সাথে কথা আছে। ওগো আবু তালিব, তুমি কি দেখো না তোমার ভাতিজা আমাদের দলের বাইরে দল করে বেড়ায়, তোমার ভাতিজা আমাদের মার্কার বিরুদ্ধে কথা বলে বেড়ায়, আমাদের দ্বীনের বিরুদ্ধে কথা বলে, মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমরা যে উলঙ্গ হয়ে কাবাঘর তাওয়াফ করি তার বিরুদ্ধে কথা বলে, তুমি কি দেখতে পাও না? বললো হ্যাঁ দেখি তো। বললো তাহলে বাধা দাও না কেন? কয় আমার ভাতিজা কেমন করে তারে বাধা দিয়ে, তিন সন্তান আমার উপরে আমার বাবা দায়িত্ব দিয়েছিল, যখন গর্ভে থাকতে বাবা মারা গেল, 6 বছর বয়সে মা হারালো, তারপরে যখন দাদা দায়িত্ব নিল, দাদাও যখন 8 বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স, তখন দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকালের সময় আবু তালিবকে ডেকে বললেন মুহাম্মদ এতিম, মাও নাই বাবাও নাই, তোমার হাতে তুলে দিলাম, আমার বাবার দেওয়া ওয়াসিয়াত আমি দেখে রাখতে চেয়েছি, কেমন করে তাকে বাধা দেই? আবু জাহেল বলল তাইলে এক কাজ করো, তুমি তোমার ভাতিজাকে 3টা প্রস্তাব নিয়ে যাও, 3টা প্রস্তাবের মধ্যে দেখো কোনটা মেনে নাই। যদি 3টার কোনো একটা মেনে নাই ভালো কথা, যদি তাও না মানে, যদি 3টা প্রস্তাবই মেনে নাই তাও আমাদের কোনো আপত্তি নাই। এই 3টা প্রস্তাব তোমার ভাতিজাকে দাও, যদি সে এই প্রস্তাবগুলো না মানে তাইলে কিন্তু আমাদের সাথে খেলা ফাইনাল। বোঝা গেছে তো? যদি প্রস্তাব না মানে তাইলে কি খেলা হবে, তাইলে খেলা হবে, কোনো মাপ নাই। আল্লাহর নবীকে কি প্রস্তাব দিলেন? আবু তালিবকে ডেকে বললেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা বললেন ওগো আবু তালিব, যে বলো যদি মুহাম্মদ এই মক্কার মধ্যে সেরা ধনী হতে চায়, যদি অর্থ চাই, টাকা চাই, সম্পদ চাই, জায়গা চাই, জমি চাই, বাড়ি চাই, গাড়ি চাই, যা চাই দেয়া হবে, দেখো সম্পদ নিতে রাজি হয় কিনা। 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব, যদি সে মনে করে সে সুন্দরী কোন নারী নেবে, এই মক্কার সবচেয়ে সুন্দরী যেই নারী, তার সাথে তার বিবাহের ব্যবস্থা করে দেব, অথবা তাকে পাওয়ার ব্যবস্থা করে দেব, দেখো রাজি হয় কিনা। আর 3 নম্বর হলো, যদি সে মনে করে মক্কার দায়িত্ব নেবে, নেতা হবে, এমপি হবে, মন্ত্রী হবে, যদি হইতে চায় তাও তার দিয়ে দেব। এই 3 নম্বরের কোনো একটাই, 3টার কোনো একটা যদি মেনে নেয় আপত্তি নাই, আর 3টা মানলেও তাও রাজি। যে বলে দেখো, আল্লাহর নবীকে ডাকলেন আবু তালিব, ডেকে বললেন ওগো মুহাম্মদ, তুমি গর্ভে থাকতে তোমার বাবা মারা গেছে, তুমি যখন তোমার বয়স যখন 6 বছর, তখন তোমার মা মারা গেছে, আমার বাবা তোমার দাদা তোমাকে দায়িত্ব নিয়েছিল, যেই দাদা তোমাকে কোলে করে নিয়ে যে মক্কার পদদেশে যে আল্লাহর কাছে তোমার জন্য প্রশংসা আদায় করে বলেছিল মুহাম্মদ, নামটা মুহাম্মদ প্রশংসিত, এই নামটাও রেখেছিল কাবার চত্বরে যে তোমার যে দাদা, সেই দাদা 8 বছর বয়সে মারা গেল, তুমি কুল কিনারা হারালে, আপন বলে যখন কেউ নাই, তখন আমি তোমার দায়িত্ব নিয়েছি, তিলে তিলে বড় করেছি। 40 বছর বয়সে তুমি এসে নবুয়ত দাবি করে বসলে, তুমি বললে নবী হয়েছ। এরপরে কাফেরেরা তোমাকে নির্যাতন করে, জুলুম করে, পাগল বলে, তোমার গায়ে থুতু নিক্ষেপ করে, আমার তো কষ্ট হয়। তুমি আমার ভাতিজা, আমি কিছু বলতে পারি না, কারণ তুমি তো আমাদের ডাইরেক্ট আমাদের দলের বিরুদ্ধে গিয়েছো। ওগো আমার ভাতিজা, আজকে কাফেরদের পক্ষ থেকে 3টা প্রস্তাব নিয়ে এসেছি, যদি কোনো একটা প্রস্তাব তুমি মেনে নাও তাইলে আমার জন্য ভালো, তোমার জন্য ভালো, আর যদি তুমি কোনো প্রস্তাব মানতে রাজি না হও তাইলে ওরা বলে দিয়েছে খেলা ফাইনাল, এই মক্কায়
তোমার থাকতে দিবে না, এই মক্কায় তোমার আর জায়গা হবে না। মুহাম্মদ বললেন, ওগো চাচা বলেন কি প্রস্তাব? আবু তালিব বললেন, প্রস্তাবের মধ্যে 1 নম্বর, যদি তুমি অর্থ চাও, সম্পদ চাও, টাকা চাও, গাড়ি চাও, বাড়ি চাও, তোমার এই মক্কায় সর্বশ্রেষ্ঠ ধনী বানিয়ে দেয়া হবে। আকিজ কিসের ধনী, যমুনা গ্রুপ কিসের ধনী, তোমার এই বসুন্ধরা গ্রুপ কিসের ধনী, ওদের থেকে তোমার বড় ধনী বানিয়ে দেবে। বিল গেটসের চেয়েও তোমার বেশি টাকা থাকবে। যদি তুমি রাজি থাকো তাইলে এটাই রাজি হইতে পারো। কয় তারপরে আর 2টা কি? আর 2টা হলো, আর একটা যদি তুমি চাও এই মক্কার সবচেয়ে সুন্দরী নারী তুমি পেতে চাও, তোমার সেই সুন্দরী নারীর সাথে বিবাহের ব্যবস্থা করে দেবে। যদি তুমি রাজি নাও, এতেও যদি তোমার মনে না হয়, ভালো না লাগে। 3 নম্বর হলো, যদি তুমি ক্ষমতা চাও, তোমাকে নেতা বানিয়ে দেবে, কিন্তু শর্ত হলো নেতা হওয়ার পরে আর কিন্তু ইসলাম প্রচারের জন্য দ্বীনের দাওয়াতের কাজ করা যাবে না। আল্লাহর নবী বললেন, চাচা ওয়েলকাম, মেনে নিলাম। কথা কয় না, এই বলেছে চাচা মেনে নিলাম, কোনো আপত্তি নাই। 3টা শর্তই ভাল লেগেছে, একটা হইলেই তো খুশি ছিলাম, আরো 2টার কি দরকার ছিল? দেবেই যখন দিক, কোনো অসুবিধা নেই। বলেছে নাকি? না, বলে না, বলে না। কিন্তু আমরা আবার 500 মাথায় কাজ করে। কথা ঠিক আছে না বেঠিক? ওগো আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, ওগো আমার চাচা, ওরা তো পৃথিবীর মধ্যে যা দেয়া সম্ভব সব দিতে চেয়েছে, কিন্তু যা দেয়া সম্ভব না, ওই আকাশের সূর্যটা যদি ধরে এনে আমার ডান হাতে তুলে দেয়, আর ওই আকাশের চন্দ্রটা এনে যদি আমার বাম হাতে তুলে দেয়, ওগো চাচা, তবু আমি যে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছি, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, এই দ্বীনের দাওয়াত থেকে 1 চুল পরিমাণ সরে যাব না। ওই দিন আবু তালিব বলেছিলেন যে তোমাকে বের করে দিলাম বাড়ি থেকে, আর তোমার সাথে কথা হবে না। বলেছিল না? বলে নাই। বরং ওই দিন আবু তালিব একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, ওগো আমার ভাতিজা, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, আমি তোমাকে ঘোষণা করে দিলাম, মক্কার সমস্ত কাফেরেরা যদি তোমার বিরুদ্ধে যায়, তোমার পাশে যদি কেউ না থাকে, আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম, আমি আবু তালিব তোমার পাশে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আবু তালিব শুধু পাশে থাকে নাই, যখন কাফেররা জেলখানায় রেখেছে, শিয়াবে আবু তালিব নামের জেলখানাতে কয়টা বছর ছিলেন? কোন কিতাবে 3 বছর, 3.5 বছর যায় বলেন, আমরা 3টা বছর বলে থাকি। 3 বছরের কম বেশি হয়ে থাকতে পারে। এই 3টা বছর ওই কারাগারে থাকাকালীন সময়ে নিজের চাচা আবু তালিব যদিও ইসলাম কবুল করে নাই, তারপরেও ওখানে ওই 3 বছর নবী মুহাম্মাদের সাথে থেকেছে। এত কষ্ট করেছে, খাবার জোটে নাই, পানি জোটে নাই, খাবার খাওয়ার জন্য ওখানে এখনো গাছ আছে। আমার দাদাকেও দেখায় নিয়ে এসেছি, সুন্দর সবুজ গাছটা আছে। ওই যে আবু জাহেলের যে পায়খানা ঘর, ওই পাশে যেয়ে খেয়াল করেছেন কিনা, ওই জায়গায় আমার দাদা আবু জাহেলের পায়খানা ঘরে পায়খানাও ফিরে এসেছে। কারণ ওখানে যে এটাও একটা স্বপ্ন, যে যে আবু জাহেল এত কষ্ট করলো, মারলো, ধরলো, আমার নবীকে এমন মেরেছে, রক্ত বের হয়ে গেছে, কপাল কেটে রক্ত বের হয়ে গেছে। এই রাসূলকে যে আবু জাহেল এত কষ্ট দিয়েছে, ওই আবু জাহেলের পায়খানা ঘরে পায়খানা না ফিরে কেউ হজ করে আসে, এনে যে একটু বরকত নিতেই চায়। তারপরে আমার দাদাকে নিয়ে গেলাম বদরের প্রান্তরে। ওই বদরের প্রান্তরে যেখানে এখনো শহীদ মিনার বানানো আছে না নাই, সুন্দর করে যে বদরে শহীদ হয়েছিল 14 জন সাহাবীদের নামের তালিকা সুন্দর করে করা রয়েছে। যারা হাজি তারা দেখেছেন বদরে, যে ওখানে আবার আবু জাহেলকে মেরে যেখানে হত্যা করেছিল মাআজ এবং মুআজ, তারা হত্যা করেছিল কিভাবে তাও জানাই আছে। ওরা ছোট মানুষ এসে রাসূলকে বলল, ওগো রাসূল, যুদ্ধে যেতে চায়, আমাকে কি আমাদেরকে কি যুদ্ধে যেতে দেয়া যায়? রাসূল বললেন, তোমরা ছোট মানুষ, তোমরা তো এখনো নাবালক, তোমাদের যুদ্ধে পাঠানো যাবে না। 2 জন নাছোড় বান্দা কান্নাকাটি শুরু করে দিল, ওগো রাসূল গো, কবে বড় হব জানি না, কবে বড় হয়ে যুদ্ধে যেতে পারবো জানি না, আর জীবনে যুদ্ধ পাবো কিনা তাও তো জানি না। ওগো রাসূল, অনুনয় করি, বিনয় করি গো, যদি আমাদের 2 ভাইকে একটু যুদ্ধে যেতে দিতেন, তাইলে জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহর নবী বললেন, তোমাদের 2 ভাইকে যাইতে দেব না, তোমাদের মধ্যে কোনো একজনকে যাইতে দেব, যে সবচেয়ে বেশি শক্তিশালী তাকে যাইতে দেব। আল্লাহর নবী বললেন, 2 জনের মধ্যে যে বেশি শক্তিশালী তাকে যেতে দেব।
দুইজন এখন বলল আমি শক্তিশালী, ও ছোটটা কয় আমি শক্তিশালী। আল্লাহ রাসূল বলে তোমাদের মধ্যে আকাঙ্ক্ষা অনেক বেশি। ঠিক আছে, দুইজনে মল্ল যুদ্ধ লাগলো। এখন আর এই মারামারি নেই, এখন ডাইরেক্ট চুরি বসাই না, একদম ডাইরেক্ট একবারে ওপারের টিকিট হাতে ধরায় দেয়, যা বাড়ি যা। দাদা এখন আর ও মারামারি করার সময় নেই। আগের সময় যে মারামারি করতে একটু ধরতো, আমি একবার দেখলাম, আমি নাম বলবো না, আমাকে গ্রামে মারামারি করছে, ওর বাচ্চারা আবার ফিরে দিয়ে আরেকজনের পাশায় পিটোচ্ছে ছোটবেলায়, সে এখন আমার মনে আছে। তো যাই হোক, ওগো আমার ভাইরা, এই মল্ল যুদ্ধ যখন লাগালো, দুই ভাই আহারে আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা কিসের পিছনে ছুটে বেড়াও? যদি ইসলাম জানতে, যদি কোরআন জানতে, যদি রাসূলের জীবনী জানতে, যদি সাহাবীদের জীবনী জানতে, তাইলে আর শাহরুখ খানের মতো হইতে চাইতে না, শাকিব খানের মতো হইতে চাইতে না। যদি তুমি ইসলাম জানতে, তাইলে তুমি ওই অন্যান্য যারা তারকা আছে তাদের মতো ওই চুলের কুত্তা কাটিং দিয়ে বেড়াতে না। তুমি নিশ্চিত চিন্তা করতে, আমি হব মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমি হব মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমি হব খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমি হব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কিন্তু আজকের যুবকেরা, আজকের তরুণেরা, আমার সন্তানেরা, আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরারা, তারা ইসলাম জানার সুযোগ পায় না, এই জন্যে মানারও সুযোগ আসে নারী। ঠিক না বেঠে? মুআজ এবং মুআজ দুই ভাই যখন মারামারি লেগে গেল, ছোট ভাই নিচে পড়বে এটাই তো স্বাভাবিক, বড় ভাই উপরে পড়ে গেল। বড় ভাই যখন উপরে, ছোট ভাই কানে কানে বলল, ভাই গো, একই মায়ের গর্ভে ছিলাম দুই ভাই, একই মায়ের দুগ্ধ পান করেছি, একই সাথে বড় হয়েছি, একই সাথে খেলেছি, বেরিয়েছি রে ভাই। ভাই তুই যুদ্ধে যাবি বদরের প্রান্তরে, আর আমি যাইতে পারবো না রে ভাই, তুই একটু সোজা হয়ে যা, আমারে নিচেই ফেলাস না রে ভাই, সোজা হয়ে থাক, দেখা যাক আল্লাহর রাসূল কি করে, তোরে পাঠায় না আমারে পাঠায়। ভাইরে তুই আমারে দাঁড়িয়ে যুদ্ধের ময়দানে যাস না রে ভাই, আমারে দাঁড়িয়ে যুদ্ধের ময়দানে যাস না। ওগো আমার ভাইরা, মুআজ এবং মুআজ দুইজন এই মারামারি করে যখন কানাকানি করছে, আল্লাহ রাসূল বুঝে ফেললেন তাদের মনের আকুতি। আহারে এত আকুতি যুদ্ধে যাওয়ার জন্যে। আমার মা বোনেরাও আছে, অনেকের সন্তানকে মসজিদেও পাঠাতে চায় না, মাদ্রাসায় পাঠাতে চায় না, অথচ আল্লাহর নবীর সাহাবীরা ছিলেন এমন। একজন মহিলা আসলেন আল্লাহর নবীর কাছে একটা শিশু বাচ্চা নিয়ে, এসে বললেন, ওগো নবী, আমি আপনার সাথে এই বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে দিতে চাই, যেন ইসলাম কায়েমের জন্য ভূমিকা রাখতে পারে। আল্লাহ রাসূল বললেন, এই ছোট বাচ্চা সন্তান যদি যুদ্ধের ময়দানে নিয়ে যায়, তাইলে আমাদের তো প্যারাটাই বাড়বে, আমাদের কষ্টটাই বাড়বে, কারণ সে যুদ্ধ করতে পারে না, সে তরবারি ঢাল ধরতে পারে না, বরং তার রক্ষা করার জন্য আমার আরো সৈন্য দিতে হবে। ওই মহিলার আবেগটা ছিল এত, ওগো নবী গো, জানি না আমার সন্তান কবে বড় হবে আর কবে যুদ্ধে যাবে, আমি চাই শহীদের মা হতে, আমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। আমি জানি আমার সন্তান তরবারি ধরতে পারে না, আমার সন্তান ঢাল ধরতে পারে না, কিন্তু আমার সন্তান যখন আপনার দিকে কোনো তীর যদি ছুটে আসে, ওই তীরটা ঠেকানোর জন্য যদি আপনি ঢাল হিসেবে আমার সন্তানকে ব্যবহার করেন, তবে আমি নিজেকে ধন্য মনে করব। বলেন আল্লাহু আকবার। এই ছিল সাহাবীদের চিন্তা চেতনা। এখনকার সময় ফিলিস্তিনের কথা যদি বলি, ফিলিস্তিনের মা বোনেরা সন্তানের হাতে সুতা বেঁধে দেয়, চুরি পরিয়ে দেয়, একটা চিহ্ন দিয়ে দেয়, না জানি কখন ইসরায়েলের ওরা বোমা মারে, ওই ইহুদিরা, ওই ইসরায়েলের শকুনেরা কখন বোমা ফেলে। আমার সন্তান মাঠে খেলতে গেল, এই সময় যদি বোমা পড়ে, ওখানে সন্তানকে একজনের সন্তান থাকে নাকি? মাঠে, স্কুলের মাঠ অথবা স্কুলে বোমা ফেলছে, হাসপাতালে বোমা ফেলছে, জানেন কিনা? যারা সংবাদ দেখেন তারা জানেন, প্রতিদিন 100, 200, 300 করে মানুষ মারছে। আর ওই ফিলিস্তিনের মা বোনেরা নিজেদের সন্তানদের হাতে কোনো না কোনো চিহ্ন এঁকে দেয়, কোনো না কোনো রশি কিংবা কোনো না কোনো সুতা, কোনো না কোনো গার্ডার কিংবা কোনো না কোনো একটা চুরি পরিয়ে দেয়, অথবা পায়ের সাথে লাগিয়ে দেয়, আমার সন্তান এই চিহ্নটা করে দিলাম, যদি স্কুলে বোমা ফেলে আর যদি তুমি শহীদ হয়ে যাও, বোমার আঘাতে যদি তোমার চেহারাটা না চেনা যায়, তোমার হাতের চুরি দেখে আমি আমার সন্তান হিসাবে তোমাকে চিনে নিতে পারবো। আল্লাহু আকবার বলবেন না?
এখনকার সময় আছে না নাই? বিশ্বাস না হইলে ফিলিস্তিনের ইতিহাসগুলো ঘেটে দেখেন। ফিলিস্তিনের দুইটা ভাই, আমি যত জায়গায় বলেছি, অনেকের চোখের সামনে পড়ে থাকতে পারে, আমি তো আমার দুইটা সন্তানকে দেখি তারা কিভাবে চলে, ঘুরে ফেরে বেড়ায়। একই সাথে দুই ভাই, এ যখন স্কুলে থাকে ওর মন খারাপ হয়ে যায়, ও যখন স্কুলে থাকে এর মন খারাপ হয়ে যায়। এমন আপন দুই ভাই একই সাথে আহত হয়ে হাসপাতালে, দুই বেডে দুইজন ঘুমানো, দুই বেডে দুইজন, এর মধ্যে একজন ভাই মারা গেছে। আপনাদের চোখের সামনে এমন ভিডিও পড়ে থাকতে পারে। ভাই যখন একজন মারা গেছে, বিদায় দিয়ে যখন নিয়ে যাবে, ছোট ভাইয়ের কাছে নিয়ে এসেছে, তোমার ভাই মারা গেছে, বিদায় দিয়ে দাও। অসুস্থ শুয়ে বেডের উপর থেকে ভাইকে বলে, ভাই রে, তোর সাথে আর কোনোদিন খেলা হবে না, তোর সাথে আর কোনোদিন চলা হবে না, তোর সাথে আর কোনোদিন সাইকেলে ওঠা হবে না রে ভাই, তুই আমার জন্য আর কোনোদিন কোনো খাবার কিনে আনবি না। আজকে কাবেরেরা তোরে শহীদ করে দিল ভাই, ভাই বড় ধন, কলিজার বাঁধন, যদিও পর হয় তা নারীর কারণ। ওগো আমার ভাইরা, এমন সময় এখনো পার করছে। আল্লাহর নবী মুআজ এবং মুআজের কানাকানি যখন শুনে ফেললেন, আল্লাহর নবী বুঝতে পারলেন ওদের আবেগটা অনেক বেশি। বলল, ঠিক আছে, তোমাদের দুইজনকে আমি যুদ্ধের অনুমতি দিলাম। দুইজন যুদ্ধের ময়দানে গেল। যাওয়ার পরে ওদের টার্গেট কোনো কিছু না, ছোট মানুষ। বলল, আমাদের টার্গেট একটাই, আল্লাহর নবীকে মক্কায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল। সেই আবু জাহেল কোনটা যদি একটু দেখিয়ে দিতে, ওগো মদিনাবাসীরা, ওগো নবীর সাহাবীরা, একটু বলে দাও আবু জাহেল কোনটা, আমরা তো চিনি না, আমরা তাকে আক্রমণ করতে চাই। মানুষেরা দেখিয়ে দিল, ওই যে বড় ঘোড়া, ওই বড় ঘোড়ার পিঠের উপরে যে ব্যক্তিটি বসা, ওই ব্যক্তিটি হলো আবু জাহেল। ছোট দুই ভাই পরামর্শ করলো, ভাই অত বড় ঘোড়া তো আমরা আমাদের তরবারি চালাইলেও আমরা ঠেই পাবো না, আমরা উচ্চতায় সমান হতে পারবো না, সুতরাং কি করা যায়? দুই ভাই পরামর্শ করলো, ভাই ছোট ভাইকে দায়িত্ব দিল, তুমি যে ঘোড়ার পায়ের নিচে আঘাত করবা, ঘোড়ার পা কেটে দিবা, আর ঘোড়ার পা কেটে দিলে ঘোড়া যেই পড়ে যাবে অমনি আমি আক্রমণ করে বলবো। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার পর্দার অন্তরালের মায়েরা, শুধু তাই নয়, এই দুইজন ভাই লোকচক্ষুর আড়াল দিয়ে ঘোড়ার বিভিন্ন ঘোড়ার নিচ দিয়ে দিয়ে পেটের নিচ দিয়ে দিয়ে গুড়ি দিতে 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 আবু জাহেলের ঘোড়ার কাছে পৌঁছে গেল এবং ছোট ভাই ঘোড়ার পা কেটে দিল। তারপরে যখন আবু জাহেল পড়ে গেল, তখন তার তরবারির আঘাত দিয়ে, ওদের তরবারির আঘাত দিয়ে আবু জাহেলকে পৃথিবী থেকে খতম করে দিল। ভাইরা আমার, এত কথা কেন বললাম? আবু তালিবের কথা বলতে যে এত কথা আসলো, যে আবু জাহেল এত কষ্ট দিয়েছে আল্লাহর রাসূলকে, আল্লাহর নবীর চাচা আবু তালিব আল্লাহর রাসূলকে ছেড়ে দেয় নাই, আল্লাহর রাসূলকে ফেলে দেয় নাই, বরং আবু তালিব বলল, গো মুহাম্মদ, এই যদি তোমার সিদ্ধান্ত হয়, আমি তোমাকে বলে দিলাম, এই মক্কার সবাই যদি তোমার বিরুদ্ধে চলে যায়, আমি আবু তালিব তোমার সাথে যতদিন জীবন আছে ততদিন আমি তোমার সাথে থাকবো। বলেন সুবহানাল্লাহ। চাচা আবু তালিব যখন ইন্তেকাল করবেন, মারা যাচ্ছেন, বিছানায় শোয়া, আর কিছুক্ষণের মধ্যে চলে যাবেন, পৃথিবী ছেড়ে বিদায় নিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, চাচা গো, সারাটা জীবন কালেমা পড়েন নাই, ইসলাম কবুল করেন নাই গো চাচা, এই মৃত্যুকালে যদি কালেমাটা পড়ে কবরে যেতেন গো, পরকালে আমি শাফায়াতের ব্যবস্থা করে দিতাম, আমি শাফায়াতকারী হয়ে যেতাম, আমি পরিচয় দিতে পারতাম, ওগো আল্লাহ, আমার উম্মত তুমি ক্ষমা করে দাও। চাচা যদি কালেমাটা পড়ো, ওই সময় আবু লাহাব, উতবা, সায়েবা, মুগিরা তারা এসে, আবু জাহেলরা এসে চারিপাশে বসে বলছে, ওগো আবু তালিব, এতদিন যেই বাপদাদার দল করে গেলে, যেই বাপদাদার ধর্ম মেনে চললে, এখন বৃদ্ধকালে কেন তুমি সেই ধর্মটা ত্যাগ করবা গো আবু তালিব? এই জন্য আবু তালিব ইসলাম কবুল করে নাই। নবী মুহাম্মদকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু মুখ বিড় বিড় করেছিল, মানে এমনি ঠোঁট নাড়াইছিল। কি করেছিল? আর এই ঠোঁট নাড়ানোর মধ্যে, এই আপনি কথা করছেন কেন? কথা করছেন কেন? কেন কথা বলার জন্য না তো এখানে? হ্যাঁ ভাইরা আমার,
নবী এই চাচাকে বললেন কালেমা পড়ো। কালেমা পড়লো না, শুধু ঠোঁট নাড়ালো। আর এই ঠোঁট নাড়ানোর জন্য আল্লাহর রাসূলের চাচাকে জাহান্নামের সবচেয়ে অল্প শাস্তি দেওয়া হবে। সবাই জানেন না জানেন না? শাস্তিটা কি? পায়ে থাকবে একজোড়া আগুনের জুতা, আর কোন জাহান্নামের শাস্তি দেওয়া হবে না। শুধু এই জুতা পরানো থাকবে, সেই জুতার প্রভাবে মাথার ঘেনুগুলো টকবক করে ফুটে গা বেয়ে বেয়ে পড়তে থাকবে। আর ওই ঘেনুর গরমে শরীরের গোশতগুলো গলে যেতে থাকবে। রাসূলের চাচাকেও রাসূল জাহান্নামের শাস্তি থেকে বাঁচাতে পারে নাই। কেন পারে নাই? কারণ আল্লাহ হেদায়েত করে নাই, তো হেদায়েত হবে কিভাবে? সুতরাং আমরা চাইলেই সবাইকে হেদায়েত করে এখানে আনতে পারবো? সবার হেদায়েত হবে না। সবাইকে আল্লাহ কাবায় নিয়ে যায় না, সবাই মক্কায় হজ পায় না। টাকা থাকলেই হজ হয়? আমি হজ করার জন্য বলি, যারা হজ করতে চান নিয়ত করে ফেলেন, একটা গরু যদি পালন করেন, এখন হজে যেতে 1,10,000, 20,000, 30,000 টাকা খরচ হয়, 50,000ও হয়। আবার ভিআইপি সার্ভিস নিয়ে 2 লাখের উপরেও খরচ আছে। কিন্তু নর্মালি 1,10,000, 20, 30 এর মধ্যে থাকে। 1,10,000, 20, 30 এগুলো নর্মাল প্যাকেজ, যাতে আপনি যে সুন্দরভাবে হজ সম্পাদন করে মক্কা মদিনা সব সফর করে ঘুরে আসতে পারবেন। আর আপনার গোয়াল ঘরে যদি একটা গরু থাকে, বলেন যদি গরুটা বিদেশি হয় অথবা সাইজ যুক্ত হয়, তাহলে একটা গরুর দাম কত হয়? 2 লাখ টাকা। আমার মুন্সি ভাই, আমাদের গ্রামের সাবেক ইমাম, নবগ্রাম জামে মসজিদের ইমাম বললেন 2 লাখ টাকা। আমার মুন্সি ভাই সামনের পরে বলবো না, ট্রাক্টর কিনেছে 14 লাখ টাকা দিয়ে, কিন্তু হজে জাতি এখনো পাইল না। মানে একটু ওই টাকা গুছাচ্ছে, এবার যাবে ইনশাল্লাহ। এবার না গেলে ছাড়বার না, তো ডাইরেক্ট সাথে করে নিয়ে যাবো, হাত পা বাইন্দে নিয়ে। কারণ ইনকাম হচ্ছে খুব ভালো। আল্লাহ সবাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওখানে যাওয়ার দরকার আছে না নাই? আজকে নিয়ত করেন, করে 30,000 টাকা 20,000 টাকা দিয়ে একটা গরু কিনে গোয়াল ঘরে রাখেন। ওইটারে হজের জন্য মনে করেন যে এটা হজের জন্য, উমরার জন্য রেখে দেন। বড় হজ তো করা অনেকের জন্য কষ্টকর হবে, 8 লাখ 10 লাখ টাকা খরচ। তো ওইটা যদি করতে নাও পারেন, অন্তত উমরা হজ করা যায় না? যায় না? আর হজ করার বয়সটা হলো যখন যৌবন কাল। দাদা যাইয়ে টের পেয়েছে, বুড়ো বয়সে ওখানে যাইয়ে ওই দৌড়াদৌড়ি করে তাপ করতে যাই, খালি মনে হয় কখন শেষ হবে, নাকি দাদা? হ্যাঁ, মনে হয় আর কত দূর, আর হেঁটে পাচ্ছি না, তো আর কত দূর। তো এই জন্য যাওয়ার বয়স হইলো যৌবন কাল। আর আল্লাহর গিলাপ ধরি, কাবার গিলাপ ধরি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তোমার কাবায় যখন এনেছো, ওগো আল্লাহ তুমি আমাকে প্রতিটা বছর একটু আসার সৌভাগ্য করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন রহম করেছেন, কাবার গিলাপ ধরে দোয়া করেছি, কবুল করার মালিক কে? আল্লাহ কবুল করে না ডাকার মতো যদি ডাকতে পারেন, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন দিবে গো। আর যদি চাওয়ার মতো চাইতে না পারে, তাইলে আল্লাহ দিবে। আমরা কি চাওয়ার মতো চাই নাকি? যেইটা পাইতে চাই, দেখেন আমার ছেলের অথবা আপনার ছেলের, আপনাদের সন্তানের রেজাল্টটা ভালো করা লাগবে। এই কারণে সকালবেলা, শীতের সকাল ঘুম থেকে উঠায় শিগগিরই ব্যাগ গুছাই দেন, যা স্কুলে যা, স্কুলের ক্লাস শুরু হয়ে যাবে। স্কুলে আসলে এরপর আবার প্রাইভেট মাস্টার আছে না নাই? আবার সন্ধ্যাবেলায় বই নিয়ে বই পড়া শুরু করে দে রে। এত চেষ্টা করে করে রেজাল্টটা ভালো করতে চান, এই চেষ্টা করার পরে রেজাল্ট ভালো হয় না? হয় না? চেষ্টা করলে রেজাল্ট ভালো হয় না? হয় না? আর যে চেষ্টা করে নাই তার কি রেজাল্ট ভালো হয়? আপনার সন্তানকে যদি 5 পাস করানোর জন্য, ম্যাট্রিক পাস করানোর জন্য, আইএ পাস করানোর জন্য, বিএ পাস করানোর জন্য, মেডিকেলে চান্স নেওয়ানোর জন্য যদি এত কষ্ট করতে পারেন, তাইলে আপনি কেন উমরায় যাওয়ার জন্য একটু চেষ্টা করবেন না? একটু কেন পাগল হবেন না? একটু কেন দেওয়ানা হবেন না? ওগো আমার ভাইরা, শুধুমাত্র একটা গরুও যদি কিনে রাখেন, ওই গরুটা 30,000 টাকা 40,000 টাকায় কিনবেন, প্রতিদিন যাবেন, ঘাস কাটবেন, খোল কিনবেন, ভুসি খাওয়াবেন, দেখবেন 1 বছরের মধ্যে যে টাকা হবে, ওই টাকায় উমরা করে আরো 2 টাকা বেঁচে থাকবে। ঠিক না? ঠিক থাকবে না? থাকবে না? আমার দাদাও কিন্তু গরু বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ। তো আমি মাহফিল শুরু করি নাকি?
মানে যত জায়গায় ওয়াজ করি আমি তো মানে গ্রাম বা এলাকায় ওয়াজ করার সুযোগ হয় না, সৌভাগ্য হয় না, দূরেই ওয়াজ করি বেশি। আর এই দিনটা রেখেছিলাম আমাদের গ্রামের মাহফিলের জন্য। তা না হলে এই বছর যে চাহিদা, তাতে করে গতকালকে 4টে প্রোগ্রাম করতে হয়েছে। মানে এত চাহিদা, প্রোগ্রাম খালি হুজুর করি পারলে হয়। আমি তো আবার ওই অত বড় হুজুর না, তারপরেও এত দাওয়াত পাই, তাহলে বড় হুজুরদের কি অবস্থা এবার বুঝে থাকেন। তো এই জন্যই আমাদের বড় হুজুর পিরোজপুর থেকে আসতেছে, একেবারে কম দূর, তাও ওখান থেকে আসতেছে, এত দূর থেকে আসতে হচ্ছে, কারণ চাহিদার তো শেষ নেই, এদিক ওদিক 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 সব করতে হচ্ছে। তো সব মিলাই সুযোগ পাইনি আজকে, যেহেতু নিজের গ্রামের মাহফিল দায়িত্ব নিয়েছি, কিছু কথা আপনাদের কষ্ট লাগলেও বলা ছাড়া উপায় নেই। হ্যাঁ, কষ্ট লাগছে কার কার একটু হাত উঁচু করেন তো। কষ্ট লাগছে, আমার নানার কষ্ট লাগছে। না না, নবগ্রাম জামে মসজিদ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের প্রথমতম নতুন করে শুরু করা হলো ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আমার বাঁ পাশে বসা আমার দাদা জনাব দাউদ হোসেন সাহেব আলহাজ, সাবেক মেম্বার এবং মুয়াজ্জিন নবগ্রাম জামে মসজিদ। এছাড়া আজকে আলোচনা করেছেন হযরত মাওলানা হারুন আর রশিদ সাহেব, যিনি আমাদের মসজিদের রানিং ইমাম। আমার পাশে বসে আছেন আমাদের মসজিদের সাবেক ইমাম জনাব ইয়াহিয়া কাইসার। আলোচনা করেছেন আমার অত্যন্ত ভালোবাসার কাছের মানুষ, পাবনায় আমি গেলেই উনি মোটামুটি আমার সাথে থাকার সর্বোচ্চ চেষ্টা করে, এবং প্রতি বছর পাবনায় সব জেলায় যত মাহফিল করি তার থেকে বেশি করা হয় পাবনায়, কিন্তু এই বছর সবচেয়ে কম হয়ে গেছে পাবনায়। এইবার আমার চাহিদা সবচেয়ে বেশি চাঁপাইনবাবগঞ্জে, ওই দিকে গেলে লোকে লুকারণ্য, মাঠে জায়গা ধরে না, এত পরিমাণ লোক চাঁপাইনবাবগঞ্জের ওইদিকে হয়। পাবনাও একেবারে খারাপ হয় না, আলহামদুলিল্লাহ। তো এইভাবে সারা দেশেই তো ঘুরে বেড়ানো লাগে। তো হযরত মাওলানা আলহাজ মাওলানা গোলাম মুর্তজা নূরী সাহেব, এছাড়া আজকের মাহফিলে সহযোগিতা করেছেন আমাদের অনেক প্রিয় ভাই। তার মধ্যে আমি আমার মসজিদের শ্রদ্ধাভাজন সভাপতি আবু বকর সাহেব, উনি সহযোগিতা করেছেন আব্দুল জব্বার সাহেব, যিনি আমাদের গ্রামের বড় ভাই। সহযোগিতা করেছেন সারাফুদ্দিন সোহরাবুদ্দিন সাহেব, যিনি আমাদের বড় ভাই, আমাদের আবদার ভাই, আমাদের হায়দার ডাক্তার সহ আমার গ্রামের মিন্টু সহ এই যুবকেরা, কিশোরেরা, তরুণেরা, তারা দিন রাত পরিশ্রম করেছে, করে এই মাহফিলটা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করেছে। এর মধ্যে একটা ভুল আপনাদের ভেঙে দিই, উত্তর গঙ্গাধরপুর অনেকেই মনে করছে যে উনাদেরকে সাথে না নিয়ে মাহফিল কেন করা হয়েছে। আসলে আমাদের নবগ্রাম জামে মসজিদের উদ্যোগে হওয়ার কারণে আমরা উত্তর গঙ্গাধরপুরকে মনে করেছি উনারা কেন এই গ্রামের মসজিদের মাহফিল, সুতরাং ওই গ্রামের লোক আমাদের সাথে থাকবে না, এটা মনে করেছিলাম। কিন্তু পরে আমরা বুঝতে পেরেছি যে না, উত্তর গঙ্গাধরপুর তারা আমরা একই প্রাণ, একই আত্মা, একই সাথে কলিজা। ইউনিয়নের ভাগাভাগি আছে, গ্রামের ভাগাভাগি আছে, কিন্তু আমাদের মধ্যে একটা মহব্বত আছে, ভালোবাসা আছে। দুইটা গ্রাম একসাথে আমরা অনেক কিছু করতে চাই। যদিও ওই গ্রামে একটা মসজিদের জায়গায় 3টা হয়ে গেছে, আমাদের মসজিদ একটাই আছে আলহামদুলিল্লাহ। তারপরে মসজিদ বেশি হইলেও ক্ষতি নেই, আবার লাভও নেই। বেশি হইলে ক্ষতিও নেই, লাভও নেই। ক্ষতি নেই কেন, কোন দিক থেকে? মসজিদ যদি বেশি হয় তাইলে বাড়ির কাছে মসজিদ, এই ওসিলাই হলো কয়েকজন নামাজি হবে, ঠিক না বেঠিক? আবার আল্লাহ রাসূল বলেছেন যত মসজিদ বেশি হবে কিয়ামত তত সন্নিকটে আসবে। সুতরাং মসজিদ বেশি হওয়া খুব বেশি ভালো না, আবার কম হওয়ারও দরকার নেই। তো এটা ওখানে খারাপ দিক দেখি না, খুব ভালো দিকও দেখি না, হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই মসজিদ 2 গ্রাম আমরা যদিও একসাথে থাকতে পারিনি, মাঠুয়াপাড়াও আমাদের প্রাণের গ্রাম, মাঠুয়াপাড়ার উপর দিয়ে আমরা না গেলে তো ছুটিপুরি যাওয়াই হয় না। তো মাঠুয়াপাড়াদেরও আমাদের সাথে নিয়ে আগামী বছর 3 গ্রাম যৌথভাবে নবগ্রামে, এই মাঠে না, একেবারে আপনার পশ্চিম মাঠে ধান কাটার পরে রাস্তাও আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে, এর মধ্যে ওই মাঠে আমরা বড় করে আয়োজন করব, এবং বাংলাদেশের যত বড় বড় আলেম ওলামা আছে তাদেরকে আমরা নিয়ে আসবো। আপনারা কি রাজি আছেন? থাকবেন ইনশাআল্লাহ? আমরা নিয়ে আসবো নবগ্রাম উত্তর গঙ্গাধরপুর মাঠুয়াপাড়ার উদ্যোগে ইনশাআল্লাহ। আগামী বছর আপনাদের সাথে এবং আমার গ্রামের অনেক মুরব্বীজন, শ্রদ্ধাভাজন যারা, অনেকেই মনে করেছেন সবাইকে জনে জনে বলার সুযোগ হয় নাই, আমরা হয়তো অবহেলা করেছি। আসলে অবহেলা করি নাই, আমাদের কর্মের ব্যস্ততায়, বিশেষ করে আমি বাড়ি থাকতে না পারার কারণে হয়তো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে সবার আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি। সকাল থেকে দেখছি আমার সকল ভাইয়েরা মাহফিলের জন্য একেবারে মন প্রাণ উজাড় করে কাজ করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা খুশি হওয়ার মতো খবর কিনা?
খুশি হওয়ার মতো খবর। সুতরাং আমার ভাইজানেরা যারা সহযোগিতা করেছেন, সেই সাথে মঞ্চে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন পর্দার অন্তরালে আমার রত্নাগর্ভা মা এবং বোনেরা, এই গ্রামের অনেকেই আছেন যারা আমি ছোটবেলায় ভাত না খাইলে, ছোটবেলায় মা যখন আমারে রাগ করার কারণে ভাত খাওয়াইতে পারতো না, তখন অনেকেই আছে তাদেরকে ডেকে নিয়ে যে বলতো, আমি তখন ভাত খাইতাম। তার মধ্যে আমাদের মাজিদ চাচার স্ত্রী মেজেমা, এখন বয়োবৃদ্ধ, লাঠি ছাড়া বলা যায় চলতেই পারে না, সেই মানুষটাও আছে। এই জাতীয় অনেকেই আছেন। মেম্বার বাড়ির হাড়ির ভাত অনেক খেয়েছি, এই বাড়িতে অনেক থেকেছি, ঘুরেছি আমরা। এই গ্রামের মানুষ যেহেতু, এই জন্য অনেকেই রয়েছেন যারা আমার খুব রত্নাগর্ভা, যারা আমার শ্রদ্ধা, আমার শিক্ষক চেয়ারে বসা বা পাশে, যিনারা আমাকে অ আ ক খ এ বি সি ডি এইগুলো শিখিয়েছেন, সেই শিক্ষক আমার সামনে বসে আছেন, জনাব এরশাদ মাস্টার সাহেব। আমি কৃতজ্ঞ ওনার কাছে। ওনারা 1 কলম 2 কলম যা পিটাইয়া পাটাইয়া শিখাইছিলেন, সেই 1 কলম 2 কলম নিয়ে আজকে শুধু বাংলাদেশ না, গোটা বিশ্বের মধ্যে অলরেডি 6টা দেশে প্রোগ্রাম করা শেষ। আরো যে দেশের ইনভাইট গুলো আছে সব মিলাইলে মোটামুটি গোটা 50 দেশ হয়তো সফর করা লাগবে, আল্লাহ যদি আবুল হায়াতে বাঁচায় রাখে। তো এই তৌফিক দিয়েছে আমার স্যার, ওখানে বসা চেয়ারে অসুস্থ মানুষ, আপনারা দেখে নিতে পারেন। আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, উনারাই পিটাইছে। আর স্যারের খালি আমাদের বলতে, এই বান্দর এই করিস কেন, স্যারের খুব এই বান্দর বলতো আমাদের। তো বান্দর থেকে আস্তে আস্তে করে মানুষ হয়েছি। মানুষ হয়ে জন্ম নেয় না, জন্ম নেয় মানুষ হয়ে জন্ম নেয় না। একমাত্র মানুষ, শুধুমাত্র মানুষ, তাকে আবার মানুষ হতে হয়। অন্য সকল প্রাণী সেই প্রাণী হয়ে জন্ম নেয়। একটা ছাগলের বাচ্চা ছাগল হয়ে জন্ম নেয়, একটা কুকুরের বাচ্চা কুত্তা হয়ে জন্ম নেয়, একটা বাঘের বাচ্চা বাঘ হয়ে জন্ম নেয়। কিন্তু শুধুমাত্র একমাত্র মানুষ হয়ে জন্ম নেয় না, তাকে নতুন করে আবার মানুষ হতে হয়। নতুন করে আবার কি হতে হয় মাইন্ড করতে পারেন, বুঝাই দিই। যদি আপনার বাড়িতে একটা ছাগলের বাচ্চা হয়, বলেন দেখি এই ছাগলের বাচ্চা হওয়ার পরে ওই ছাগলটার বাচ্চাকে কি চিনানো লেগেছে? এই তোমার মাকে দেখে চিনে নাও, তোমার মার এখানে এই ঠ্যাঙের উপরে 2টা দুধ আছে, এখানে খাবা। কথা কয় না, চিনানো লেগেছে? আচ্ছা, ছাগলের বাচ্চা তার তো চোখ থাকে, যখনই বাচ্চা হয় তখনই তো চোখ থেকে যায়, এই জন্য সে না হয় দেখতে পায়। একটা কুত্তার বাচ্চা বা বিড়ালের বাচ্চা, এদের তো চোখ ফোটে। খরগোশের বাচ্চা চোখ ফোটে না, কিছুদিন পরে তারপরে চোখ ফোটে। এই কিছুদিন কোন আমার গ্রামে যদি ওই কোন খেজুর রস যেখানে জ্বালায়, ওই খেজুরের চুলার মধ্যে যে এক কুত্তা মনে করেন 4-5টা বাচ্চা প্রসব করেছে, এইবার ওই বাড়িওয়ালা যে বলতেছে বাচ্চারা এখানে তোকে মা এসে দুধ খা, বলেছে কোনোদিন? তো এখনো চোখ ফোটে নাই। ওই কুত্তার বাচ্চা নিজের মায়ের দুগ্ধ কনে, নিজের মায়ের বিষ্ঠা কনে, নিজের মায়ের পায়খানাটা কোনোদিন নিজের মায়ের পায়খানা খায় নাই, কোনোদিন নিজের মায়ের পায়খানা মুখেও তোলে নাই। ওই কুত্তার বাচ্চার চোখ না থাকলেও মায়ের দুগ্ধ কনে দেখার ব্যবস্থা হয়ে গেছে। তার মানে এই কুত্তা অটোমেটিক কুকুর হয়ে জন্ম নিয়েছে না নাই? তার জন্য যেই খাবারগুলো নির্দিষ্ট করা, সেই খাবার খায়, এর বাইরে কোনো খাবার খায় না। যেমন ধরেন শিয়ালের কথা যদি বলি, শিয়াল জন্মগতভাবেই মানুষের আড়ালে থাকে, কারণ ওদের আল্লাহ জন্মগতভাবে মুরগি চূড়া বানাইছে, এই জন্য ওরা গ্রামে ঢুকতে পারে। কতখানি গ্রামে ঢোকে কোন শিয়াল জন্মগতভাবে, ও জন্ম নিয়ে মার কাছে তো জিজ্ঞেস করতে হতো যে মা আমাকে সারাদিন এই বাগানের মধ্যে থাকতে হয় কেন, আর রাত্রি ছাড়া আমরা বেরোতে পারি না কেন? এই কথা ওরা, আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো বাচ্চা শিশু, আমি তো নিষ্পাপ, তো আমি বেরোলেও কি মারবে? আসলে শিয়ালের বাচ্চা বেরোলেও কি আপনারা ছেড়ে দেবেন? তার মানে ওরা মুরগি চোর বানায় আল্লাহ পাঠাইছে, ও মুরগি চুরি করে খাবে। ও ছোটবেলায় ও বোঝে যে আমি বেরোলি কুপান আছে না নাই, ছোটবেলায় বেরোইলে ওর কুপান আছে, এইটা চিন্তা করি। ছোট শিয়ালও বাইরে আসে না, এইটা বুঝাই দেন কে? কিন্তু একটা বাচ্চা মানুষ জন্মগ্রহণ করল, মা তারে শোয়ায়ে রেখে উঠোন ঝাড়ু দিচ্ছে, এরপরে ও পায়খানা করেছে, করার পরে ওই পায়খানা কায়দা করে মেখে নিয়ে তারপরে সুশীলজনের মতো করে খেয়েছে না খায় নাই? কথা কয় না, খেয়েছে। আমার মানুষেরা শুধু পেশাব পায়খানা নয়, যদি কোনো জায়গায় কোনো আগুন থেকেছে, ডাল বেড়ে রেখে দিয়েছে মা, ডালির পাত্রটা সামনে অথবা দূরেই ছিল, সন্তান হামাগুড়ি দিয়া শিখেছে, একটু করে হাঁটতে পারে। ও যখন ডালির পাত্রে ভাব উঠতেছে, ওই বাচ্চা চিন্তা করছে সে হাত দেওয়া যাবে না, চিন্তা করে নাকি?
না চিন্তা করে না, বরং আসে পরে অমনি কলার মধ্যে ঝপাট করে হাত দিয়ে ও মা গেছি মা বাঁচা। ঠিক না বে ঠিক? তার মানে এই মানুষটা মানুষ হয় নাই, এই মানুষটাকে আবার মা মানুষ বানাইছে। অথচ আপনার গ্রামে, আমার গ্রামে খাটাস আছে না নাই? খাটাস মুরগি ধরার জন্য আমার মুন্সি ভাই বাড়ি গেছে, যাওয়ার পরে দরজায় ইট দিয়া ভালো করে বাঁধা নেই, ওই ইটটা ঠাস করে টান দিয়েছে, দেওয়ার পরে যেই পড়ে গেছে অমনি খোপাত করে একটা মুরগি ধরে নিয়েছে। ইট যেই পড়েছে মুন্সি ভাই খুব সজাগ মানুষ, টের পেয়েছে। পাওয়ার পরে উঠে পরে বলছে শিগগিরি ওঠ, আমাদের ভাবির ডেকে বলছে তোর মুরগি বলো তেসমারা খাইলো, শিগগিরি ওঠ। উঠেই দেখে যে খাটাস, এর মধ্যেও একটা অ্যাটাক করা শেষ, ধরে নিয়েতে দৌড় দিচ্ছে। মুন্সি ভাই পাঁচ দৌড়াইলো, বাক্কা ভাই দৌড়াইলো, রফি ভাই দৌড়াইলো, রিবা ভাই দৌড়াইলো, সবাই পাঁচ দৌড়াইছে। এই দৌড়াইনো দেখে খাটাস এসে পরে আমাদের স্কুলে এই কৃষ্ণচূড়া গাছে ধাক্কা খেয়ে একটা চোখ বেরোয় গেছে বলে আবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই রাতের অন্ধকারে এত তাড়া করলো 5-7 জনে, তাও দৌড় দিল, কিন্তু কোনো গাছে ধাক্কা লাগলো না, কোনো বাড়ি পিলারের সাথে ধাক্কা খাইলো না, কোনো জায়গায় কোনো ধাক্কা লাগলো না। মুরগিটা নিয়ে চলে গেল, আর ইনারা খুঁজে পাইলো না রে। ঠিক না বেঠে ভাই? কথা কি খারাপ লাগছে? একটু বুঝতে হবে। ওয়াজ যদি ভালো করে শোনেন, এই ওয়াজ অল্প শুনলেই মানার জন্য যথেষ্ট, আর যদি একটু মানতে পারেন তাইলে হেদায়েতের জন্য যথেষ্ট, আর হেদায়েত যদি হয় সেটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমাদের হেদায়েত তো নিয়া যেমন তেমন কাটি করি। গ্রামের ছেলে, আমাদের গ্রামে এটা বলবেন, আমার গ্রামের মানুষ আমাকে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালোবাসে, সেটা যেমন তেমন। আমি অন্য জায়গায় যে ঝামেলাটা হয়, কয় ও আবার নাটক করি বেড়াই, হুজুর হইলো কবে হুজুরের দাওয়াত দেশ কিটা, ওরখানে স্টেজে উঠাবা। তো আমি কই আপনি মাওলানা মানুষ, আপনি আসেন, এসে ওয়াজ করেন, আপনি ওয়াজ করেন, আমি বসে থাকছি, অসুবিধে নেই, যদি পারেন তো অসুবিধে নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি কোনো ক্ষতি আছে? এই জবানটা দিল যে আল্লাহ, সেই আল্লাহকে ডাকার সৌভাগ্য আমাদের হয় না। ওগো আমার ভাইরা, আমি কেন কথা বলি? কারণ আমার আল্লাহ বললেন তার কথার চেয়ে ভালো কথা আর কারো হতে পারে না, তার কথার চেয়ে উত্তম কথা আর কারো হতে পারে না, তার কথার চেয়ে শ্রেষ্ঠ কথা আর কারো হতে পারে না। যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তার মানে কাজ কয়টা? কাজ কয়টা? ধরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আমার এলাকার মানুষেরা হয়তো আমার কথায় জবাব দিতে আপনাদের কষ্ট আছে, যে তুমি এত কথা কও কেন, নাকি এরকম কিছু? আমি আজকে যেহেতু এখানে বসেছি আপনাদের সন্তান, সুতরাং এটা মনে করার দরকার নেই। আমরা সবাই নিজেরা বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা। 1 নম্বর কাজ নিজে ভালো কাজ করা, আর 2 নম্বর কাজ হলো অপরকে ভালো কাজের জন্য আদেশ করা, আহ্বান করা, ডাকা, আর 3 নম্বর কাজ হলো নিজেকে মুসলমান বলে স্বীকৃতি দেয়া। আমরা কি মুসলমান? সবাই কি মুসলমান নাকি? কুসুক মোল্লা দিয়া মুসলমান। সঠিক মুসলমান পাওয়া বড় কষ্ট। যদি তাই সঠিক মুসলমান সবাই হয়ে যেত, তাইলে আল্লাহ ইমানদারদের ডেকে বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলতেন না যে ওগো ইমানদারেরা, তোমরা যারা ইমানের দাবিদার তারা কান খুলে শুনে নাও, তোমরা ভয় করো আল্লাহকে যেমন করে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান হতে পারো। তার মানে ইমানদারদের আবার মুসলমান হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে কিনা সেই ব্যাপারে কথা বলবো। কিন্তু আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত 20 নম্বর সূরা তেলাওয়াত করেছি। আপনাদের মনে আছে কিনা? যেই আয়াতটা আমরা প্রায়ই তেলাওয়াত করে থাকি, মনে আছে তো?
কি বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটার ব্যাপারে একটু আলোচনা করব, শুনতে রাজি আছেন কিনা? শুনতে রাজি আছেন? তো আমি শুরু করতে করতে আবার আর একদিকে তাল হারাই চলে গেছি। আজকে উপস্থিত আছেন রত্নাকর না নাই? এই কোরআন আল্লাহ দিলেন, এত সুন্দর একটা কিতাব, যে কিতাব যদি কেউ একদিক থেকে পড়ে যায় অপর দিক থেকে তার আমল নামায় সওয়াব লিখিত হতে থাকে। একটা অক্ষর পড়ে আর সওয়াব হয় কয়টা? কিন্তু এই কোরআনটা পড়ার মতো সময় আমাদের আছে নাকি? না, নাই। এত সময় আমাদের কোথায়? কোরআন পড়ি না, কোরআন শিখি না। আর কোরআন শেখার জন্য যদি বলা হয় টাকা খরচ করে শিখতে হবে, তাইলে তো আমাদের আর পাওয়া যায় না রে। যায় এখন কোথায় পাওয়া যায়? এখন যুবকদের পাওয়া যায় গদখালিতে লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে পালন করে। ঠিক না বেঠিক? গদখালিতে যুবক যুবতী আছে না নাই? তাকে নাকে দিনটা ওখানে আবার ছাতি মাতি টাঙায় রেখেছে। কি করেছে? আরে যুবকেরা যে ওখানে যুবক যুবতী ড্যান্স দিয়া শুরু করে আর মোবাইলে চারি দেখে ভিডিও করে আর মনে করে আমি মনে হয় কত সেরা, আমারে দেখলো কত খুশি। বাড়িতে এসে বলে মা গদখালিতে নাচিছি আর মানুষ আমার ভিডিও নিয়েছে। মা বলে ও আল্লাহ, তুই তো দেখছি শাহরুখ খান কারিনা কাপুর হয়ে যাবি, আল্লাহ তোর অনেক বড় পরিমণি বানাই দিক। বলে না? বলে না? কথা কয় না। আপনাদের মধ্যে একটা কাজ হচ্ছে যে সেটা হইলো ওই ভারতে গেলাম তো ওখানে ওয়াজ করতেছি, এখন ওই সামনে হাজার হাজার শ্রোতা যাই বলি কেউ কোনো জবাব দিচ্ছে না, কোনো কথা বলছে না। আমিন ওয়ালাদু আল্লিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো কথা নেই। তো আমি মনে করছি এরা কিরাম মানুষ, এত মানুষ ওয়াজ শুনছে কিন্তু কেউ কোনো সাড়া শব্দ দেয় না, ঘটনাটা কি? তো আমি ওই ওয়াজ শেষ করে আমাদের আব্দুল সালাম যুক্তিবাদী ভাই তার কাছে ফোন দিলাম। গতবার আমার সাথে ওমরাই গেছিল বা আমরা একসাথে গেছিলাম। তো ওরে বললাম, ও তখন ভারতে ছিল, বললাম ভাই এই ভারতে ওয়াজ করে তো বেশি টেস্ট পাচ্ছি না। কছে কে? তাই বলছে যে সামনে হাজার কথা বলবো কেন? তো এখন যত জায়গায় যাই তারা টাকা খরচ করে নিয়ে যায়, কিন্তু আজকে আমি এখানে ওয়াজ করতেছি নিজে টাকা খরচ করি। সুতরাং আজ তো আপনারা একটু কথা বলবেন নাকি? আজকে আমি নিজে খরচ করে ওয়াজ করতেছি, আজ তো আর আপনারা টাকা খরচ করে ওয়াজ শুনতেছেন না। তো এই জন্য একটু আওয়াজ দেওয়া যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। এরপরেও কিছু মানুষ কথা বলবে না, কারণ কিছু মানুষ অকৃতজ্ঞ থাকবে। আল্লাহ তাদের ব্যাপারেও বলেছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ বলছে ওগো নবী ওদের বলেন আর না বলেন, ওদের যাই করেন না কেন ওদের কাছে সব সমান, ওরা ঈমান আনবে না। ওদের কানের উপরে আর কন্তরের পরে আমি সিল মেরে দিছি, দড়াম করে একটা সিল লাগাই দিছি আর চোখের উপরে পর্দা ফেলে দিছি। সুতরাং ওরা শুনবেও না, ওরা দেখবেও না, ওরা ভাববেও না। আর ওদের জন্য আছে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব। কি বলতে হবে? নাউযুবিল্লাহ। কি বলতে হবে? নাউযুবিল্লাহ। ওই জাহান্নামের আযাব কি আমরা চাই? আমরা কি চাই? যদি সেই জাহান্নামের আযাব না চাই তাইলে মাঝে মাঝে কি একটু কথা বলা যায় না? যাবেন ইনশাআল্লাহ? এখানে যারা বসেছেন আমার কি হলো? একটা মাইক কি হয়েছে? আমার আল্লাহ বলছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে কান খুলে দিয়ে শোনো। তোমরা এই সময় একটু চুপ থাকো, হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর রহমত পাওয়ার দরকার আছে না নাই? আমি আগেই বলেছিলাম
আল্লাহকে আমরা যদি ডাকার মতো ডাকি, আল্লাহকে যদি চাই, আল্লাহর রহমত যদি চাই, আল্লাহ রাব্বুল আলামিন দেয়ার ব্যবস্থা করে দেবেন। যেমন করে কাবার গিলাফ ছুঁয়ে বলেছিলাম, আল্লাহ গো তুমি আমাকে কাবায় প্রতি বছর নিয়ে এসো। আল্লাহ এমন রাস্তা করে দিয়েছে, এখন প্রতি বছর কাবায় যাব, কিন্তু টাকা খরচ হবে না রে। হ্যাঁ, কোন হুজুর এই পথ আমাকে দেখাই দেন, দিন আমাকে গরু পুষ্টি কন কেন? এত সহজ হলে আমাকে গরু পুষ্টি কন কেন? আপনারা গরু পুষবেন, কারণ সবার এই সুযোগ আল্লাহ দেয়, তবে দেবে যদি আপনি চান, যদি আকাঙ্ক্ষা থাকে, যদি চাওয়া থাকে, পাওয়া করে দিবেন কি? এই জন্য অভিভাবক হিসেবে আমরা চাইবো কাকে? আল্লাহকে চাইবো। এই আল্লাহ যে বললেন, তাও আপনাদের কষ্ট হয়েছে, একটু জোরে বলেন তো, অভিভাবক হিসেবে কাকে চাই? আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যায়, লাভটা কি বলবো? বলবো লাভটা, বলবো লাভটা হলো, একবার এক গরু আমার দাদা মাঠে রেখে এসেছে। গরু, দাদা গরু পালন করে, মাঠে রেখে এসেছে। হঠাৎ জামালপুরের এক বাগান থেকে বাঘ একটা বের হয়ে গরুর তাড়া করেছে। গরু দৌড়াতে 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 নামকুড়োর মধ্যে যেয়ে নরম জায়গা কাদা, ওখানে যেয়ে ঝাঁপ দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ওগো আমার ভাইরা, এত আনন্দ মনে গো, নামটা বলবো না, বলবো না রে। বলবো, বলা লাগবে? বলবো না, খুশি লাগছে আমার। এই আনন্দ কনে থাকবো। মা বোনেরাও কাছে আমাকে জন্য তো একটু ওয়াজ শুনাইলে না? মা বোনদেরও একটু ওয়াজ করার দরকার আছে না? সবাই মা বোনেরা এসেছে, পর্দার অন্তরালে মা বোনদেরকে থাকতে হবে। আমার মা বোনদের ব্যাপারে আল্লাহর নবী বললেন, মেরাজ থেকে এসে বললেন, ওগো নারীরা, তোমরা বেশি বেশি করে সাদাকা করো, দান করো, দান করো, দান করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী। আল্লাহর নবীকে বলা হলো, কেন অধিকাংশ নারীরা জাহান্নামী? আল্লাহর নবী বললেন, দুইটা কারণে। কারণ কয়টা? এবার একটু আওয়াজ দেন, কারণ কয়টা? দুইটা। আমাদের প্রিয় মেহমান আমাদের রাস্তায় চলে এসেছেন, আর বেশি সময় লাগবে না। এখন যারা আশেপাশে আছেন, এসে খালি জায়গাগুলো দখল করে বসেন, তা না হলে পরে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যাবে না রে। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, মা বোনদের ব্যাপারে আল্লাহর নবী বললেন, দুইটা কারণে তারা বেশি জাহান্নামী। কারণ কয়টা? জোরে বলেন, কারণ কয়টা? মা বোনদের এটা বলার দরকার আছে না নাই? মা বোনদের জানিয়ে দিই কারণ কয়টা, একটু হাত উঁচু করে বলেন। সবাই হাত উঁচু করেন, হাত উঁচু করেন। কারণ কয়টা? হাত উঁচু করেন, হাত উঁচু করেন, করেন একটু মাহফিল শুনবেন। এটা এবার হাত নামান, হয়তো রাগ করতে পারেন। এটা হলো একটা ক্লাস, এখানে আসবেন, নিয়ত করে আসবেন যে আমি কিছু শিখতে যাচ্ছি। আর আমরা যখন কথা বলি, সব সার্কেল ঠিক রেখে কথা বলা লাগে। এখানে মা বোনেরা আছে, আমার মা আছে, আমার ভাই আছে, আমার ভাই বউ আছে, আমার বউ আছে। আমার বউ বাড়ি তালামে ঠিক কেন শুনতে চলে এসে আমি বাড়ি দিয়ে দরজার সামনে দাঁড়ায় রয়েছি, কিছু করার নেই। বলছে ওয়াজ করি বেড়াও। আমি বললাম, আমি তোমার ঘরের বক্তা, আমাদের ওয়াজ শুনি না, তোমার বাড়ি শুনে লাভ আছে? বাড়ি আমার ওয়াজ চলে, আমার চলবে, বাড়ি চলবে না। যাই হোক, কয়টা কারণে বেশি? দুইটা কারণে। এক নম্বর কারণ হলো, আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, নারীরা জাহান্নামে যায় দুইটা বেশি কারণে। তার মধ্যে এক নম্বর কারণ হলো, ওরা স্বামীদের প্রতি অকৃতজ্ঞ থাকে। স্বামীদের প্রতি কি থাকে? এক নম্বর কারণ হলো, স্বামীদের প্রতি অকৃতজ্ঞ থাকে। কেমন অকৃতজ্ঞ? অনেক নারী আছে, স্বামী যেটা করে পছন্দ হয় না, কিন্তু স্বামীর বন্ধু যেটা করে ওইটা খুব ভাল লাগে। আছে না নাই? স্বামীর মোটর সাইকেলটা পছন্দ হয় না, স্বামীর গাড়িটা পছন্দ হয় না, স্বামীর করা বাড়িটা পছন্দ হয় না, স্বামীর করা রংটা পছন্দ হয় না, স্বামীর কেনা টেলিভিশনটা পছন্দ হয় না, কিন্তু ওই স্বামীর বন্ধু কোনো কিছু যদি কেনে ওইটা খুব ভাল লাগে। স্বামীর বন্ধু যে থ্রি পিস কেনে সেইটা ভাল লাগে, স্বামীর বন্ধু বোর জন্য যে শাড়ি কেনে সেইটা ভাল লাগে। আর বলে, তোমার আল্লাহ চোখ না দুটো মার্বেল দিয়েছে, তোমার কোনো কিছু পছন্দ হয় না। এরা আছে না নাই? এত অকৃতজ্ঞ। এক হুজুর বলছে, কবির ভাই আমি একটু বুদ্ধি করলাম, আমার
স্ত্রী যাই কিনে দিই পছন্দ করে না, খালি কয় যে ওইটা ভালো। তোমার ওই দেখো তোমার বন্ধুর বোর জন্য কত সুন্দর কানের দুল বানাইছে, কত সুন্দর ডিজাইন, তোমার বন্ধুর বোর জন্য 3 পিস কিনেছে কত সুন্দর, আর তোমার এই অবস্থা কেন, যায় কেন, তা পরা যায় না। এই কথা বলার কারণে আমি বুদ্ধি করে একটা শাড়ি কিনলাম, খুব দামি শাড়ি, খুলনা থেকে কিনে আনলাম, যশোর থেকে অথবা খুলনা থেকে কিনে এনে আমি ডাইনিং টেবিলের পরে রেখে বললাম স্ত্রী খাবার দাও। স্ত্রী খাবার দিয়ে খালি ওই শাড়ির দিকে তাকাচ্ছে যে শাড়িটা কার, জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না। এক ফাঁকে বললো শাড়ি কার জন্য কিনেছো? আমি বললাম আমি কিনি নাই, আমার বন্ধু কিনেছে তার বউয়ের জন্য। এইবার আমার স্ত্রী খেপে গেছে, দেখো রংটা কত সুন্দর, শাড়িটা কত সুন্দর, কালারটা কত ভালো, পায়টা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, আর তুমি যা কেন তাকে পরা দাও। কি কেন তুমি একই পরা যায় নাকি? বলতেছে আহারে আমার বন্ধু চয়েস করে তার বউয়ের জন্য কিনেছে, কিন্তু আজকে বাড়ি আসতে পারবে না বলে আমার কাছে পাঠালো, বললো দোস্ত বাড়ি পৌঁছে দিস, আমার আসতে দেরি হবে অথবা কালকে যাব, তুই শাড়িটা নিয়ে যা। তাই আমি নিয়ে আইছি। কয় দেখো কত সুন্দর শাড়ি কেনে, আর আমার আব্বা কার সাথে বিয়ে দিল রে, যার কোনো পছন্দ নেই, যা কেনে তা পরে বের হওয়া যায় না। এবার স্ত্রীর বলতেছে ওগো আমার স্ত্রী গো, তোমার শাড়িটা যদি পছন্দ হয় তুমি নাও, আমার বন্ধুর সাথে ফাইট করা লাগে আমি করবা না। বলছে ঠিক আছে আমি নিলাম, আমার পছন্দ হয়েছে। ওই হুজুর বলছে রাত্রি শোয়ার সময় আমি পালঙ্গের পরে যখন স্ত্রীকে বললাম ওগো আমার স্ত্রী গো, আজকের শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে? বলছে খুব পছন্দ হয়েছে, এত সুন্দর রং সঙালা শাড়ি কোনোদিন কেন নাই, এত সুন্দর পায়, এত সুন্দর সুতো আমি কোনোদিন তোমার কিনতে দেখি নাই, তোমার বন্ধু কিনেছে বলে এত ভালো রে। বলছে দেখো হায়াত মৌতির কথা বলা যায় না, না জানি আজকে হয়তো পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগতে পারে, সকাল হবে কিনা জানি না, মনের কথাটা হয়তো বলা হবে না। আমি তোমারে কত ভালোবাসি, কত ভালোবাসি রে, এই শাড়িটা আমি তোমার ভালোবেসে নিজে পছন্দ করে তোমার জন্য কিনে আনিছি। তখন স্ত্রী বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর কি কৃতজ্ঞ বানানো সম্ভব? আমার আব্বা বলতো গাই গরু একটা এনেছে, ওই গাই গরু আর মরে না রে। ওই বিয়ের সময় একটা গাই গরু আনিল, আর যা কিছু হইলো আমার মুন্সি ভাই ওই বিয়ের সময় একটা গাই গরু দিছিল ভাবির মা, মানে আমাদের মাউই সাহেব। ওই গাই গরুটা আনার পরে তাও এমন গাই গরু যেন গরু না এক্সরা করে কাগজ পাঠাই দেশ। বোঝা গেছে? তাহলে মানে সব রড ভাট দেখা যাচ্ছে। ওই গরু আনার পরে ভাই যখন মালয়েশিয়ায় যাবে টাকা পয়সা গুছাই যখন ফ্লাইট হয়ে গেল মালয়েশিয়ায় চলে গেল, ভাবির ফোন করে বলছে যাক আল্লাহ ভালাতি মালয়েশিয়ায় নিয়ে এসেছে। বলছে আব্বাকে বাড়িতে গরুটা আনিলাম বুঝলে, আব্বাকে বাড়িতে গরুটা আনিল বুঝলে উনি মালয়েশিয়া যাইতে। এরপরে যখন আবার বাড়ি এসেছে অনেক টাকা গুছাই নিয়ে বাড়ি এসে দোতলা বাড়ি করেছে। স্ত্রীর বলছে দেখো দোতলা বাড়িটা হয়ে গেল, এখন কি ঝকঝক ফকফক করে না, ভাল লাগে না? বলছে না খুব ভালো লাগে, তবে মাথায় রাখবা আব্বাকে বাড়িতে গরুটা আনিলাম বুঝলে, আব্বাকে বাড়িতে গরুটা। এরপরে ট্রাক্টর কিনলে, ওই যে চষি বেড়ায় সারা মাঠে খুব সুন্দর করে ভুই চষে বেড়ায়, ওই ট্রাক্টরটা কিনতে কয় লাখ টাকা নিয়ে, কয় লাখ? 16 লাখ। আমি তো 2 লাখ কম বলে ফেলিলাম। 16 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে এনে যখন বাড়ি প্যাক করে হরেন দিচ্ছে, দিয়ে বলছে এসে দেখো কেমন লাগে। বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে, আব্বাকে বাড়িতে গাই গরু। এরপরে ভাই যদি এখন একটা 4 চাকার গাড়ি কেনে আর বলে তুমি চড়ো আমার বাম পাশে, আমি তোমারে নিয়ে একটু চালাই গ্রামটা ঘুরিয়ে বেড়াবো, গাড়ির দরজা খুলে ওই সিটির পরে উঠে পরে বলবে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে। শুধু তাই না, আমার ধারণা যদি সুযোগ পাই দাদা গো, ওই জান্নাতে যাওয়ার সময় গেটে যদি দেখা হয়ে যায় দাদির সাথে ভাবির সাথে, ধাক্কা মারিয়ে বলবে আব্বাকে বাড়িতে গরুটা আনিলাম বুঝলে। ঠিক না বেঠিক? আছে না? নাই তাহলে জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? 2টা, তার মধ্যে বলেছি কয়টা, আর একটা কি শোনা যাবে, শুনবেন আপনারা? কিন্তু শুনে তো মানতে চান না। মা বোনদের একটু মানার দরকার আছে। স্বামীদের প্রতি অকৃতজ্ঞ হবেন না। রাস্তার মানুষেরা
তাড়াতাড়ি করে প্যান্ডেলে চলে আসেন। আমাদের কোরআনের পাখি, আমাদের প্রধান মেহমান অলরেডি ধর্মতলা ক্রস করে চলে আসছে, আর বেশি সময় লাগবে না, এর মধ্যে এখানে চলে আসবে। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, ওগো আমার স্বেচ্ছাসেবকেরা, সবাই একটু আমাদের মসজিদের জন্য, আমাদের এই যে আপনারা যাওয়া আসার পথে ওইখানে আপনারা দেখেন যে একটা ঈদগাহ আছে, ঈদগাহটা কখন না জানি ঈদের নামাজ পড়তে যেয়ে ভেঙে পড়ে, মানে এমন একটা অবস্থায় আছে, দেখা গেল কোনো দিন ভাঙছে না কিন্তু ঈদের দিন ভেঙে গেল। তাহলে ইমাম সাহেব মরে যদি কিল্লা ফতে হয়ে যায় তাহলে ঈদ কি আর হবে? সুতরাং ঈদগাহটা আমরা মেরামত সুন্দর করে সংস্কার করার উদ্দেশ্য নিয়ে, এবং মসজিদের কিছু কাজ আছে, আমাদের গেটটা ভেঙে একটু বড় করা লাগবে, কারণ ছোট গেট দিয়ে লোক বেরিয়ে গেছে। যেদিন জিলেপি দেয় ওই গেট দিয়ে লোক বেরোতে পারে না, মানে জিলেপির দিন একটু লোক বেশি হয়, তো ওই জিলেপির দিন একটু ঝামেলা হয়ে যায়, ছোট গেট বেরোতে পারে না, ওর মধ্যে জিলেপি দেবে কি আর লোক বেরোবে কনে, এই নিয়ে একটু ঝামেলা হয়, এই জন্য গেটটা একটু বড় করা লাগবে। আমার গ্রামের মসজিদের জন্য আজকের মাহফিল আমি করি নাই, 30-40 হাজার টাকা দেয়, সেটা মাইনাস করে আসি। শুধু তাই না, ব্যক্তিগতভাবে আবার কিছু দেওয়ার দরকার আছে না নাই? মসজিদের জন্য আমি ব্যক্তিগতভাবে 1000 টাকা আমার মসজিদের জন্য, আমাদের গ্রামের মসজিদের জন্য এবং ঈদগাহের জন্য দিলাম। আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি ভাইয়েরা আমার, এইবার নামটা বলে ফেলি। আমাদের মাঝে দোয়া মোনাজাতের জন্য আমাদের সামনে আসছেন প্রিয় মাওলানা মুফতি আমির হামজা ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কোরআনের পাখিরা ইসলামের জন্য কত কষ্ট করে গো, সেই কোরআনের পাখিরা আসছে আমাদের মাঝে, আর এই ওসিলায় একটু মসজিদে দান করে আপনারা নামটা লিখিয়ে যাবেন, একটু নামটা থেকে যাক আল্লাহর খাতায়। 500 টাকা, 1000 টাকা কারা দিবেন? আমার আকিমুল ভাই, আকিমুল ভাই জিলগাছায় বিয়ে করেছে, এইবার খেজুরের গুড় বিক্রি করে অনেক টাকা ইনকাম করবে, কিন্তু শীত পড়ছে না। আল্লাহ আমার আকিমুল ভাইকে কবুল করে নাও। আমার দাদা, দেখো আমার দাদি অসুস্থ, তারপরেও দাদা 500 টাকা দিল, আল্লাহ কবুল করে নাও। আমার ভাইজান কাশেম ভাই, আবুল কাশেম ভাই, আমার মাফে চাচার ছেলে, চাচা চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আমার ভাইজান 500 1000 টাকা দিল, কবুল করো। আমাদের রাজ্জাক মিস্ত্রি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এই স্কুলে কত বল মেরে তার বাড়ির টালি ভেঙেছি, আর কত যে বকা শুনেছি, তারপরেও কোনোদিন মেরে বসে নাই, কারণ টালি ভেঙে গেছে, তারপরেও মনে করেছে ছেলে পিলে ভেঙে দিয়েছে। আজকে অসুস্থ বয়োবৃদ্ধ, পার মধ্যে নাট মারা, বললো খুলে বের করে দাও। আমি বললাম বের করে দেবো, ঢাকা পর্যন্ত জাতি হবে, ফ্রিতে বের করে দেবো, কিন্তু ঢাকায় যাওয়া আসার খরচটা লাগবে। কয় আমার ও টাকাও নেই। তারপরেও সে দিলে কত? ওই টাকাও নেই, তাও দিলে 500। আল্লাহ কবুল করে নাও। আর একজন দিলে 100 টাকা, কবুল করো। মা বোনদের মধ্যে যান, আমার আবু বক্কর ভাই বলবো, মা বোনরা কেউ মাহরুম করবেন না। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, যে যা পারেন। আমি সেই দিন গত পরশুদিন সাতক্ষীরায় বললাম যে যা পারেন দান করেন। একজন 1 ভরি ওজনের সোনার চেন খুলে দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? আর একজন কিরা দিল 500 টাকা, আমার আমির হোসেন ভাই। 1000 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আমির ভাই দোকানে চায়, বাজারে আছে দোকান, চায়ের দোকান, মুরগির দোকান, 1000 টাকা দিল। 500 টাকা কিরা? বাগুন ছিল, যে বাগুন বই বসে সুলতানের, ওর নাম কি জানো? নুরুজ্জামান। নুরুজ্জামান দিল 500 টাকা, পশ্চিম পাড়ায় বাড়ি, আল্লাহ কবুল করো। আর একজন 200 টাকা। আর কে কত দেবেন গো? 500 1000 টাকা, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট নাম লিখে দিতে পারেন এই ঈদগাহ মসজিদ করার জন্য। ভাইরা আমার, আমি আপনাদের সন্তান, আপনাদের কাছে হাত বাড়াইলাম। আর কোরআনের পাখি আসতেছে, আর বেশি সময় লাগবে না, আসলেই স্টেজ দিয়ে দেব। আর আমাদের সিয়াম খনে ওর একটু নিয়ে আসো, সিয়ামেরও গানটাও শুনিয়ে দেব। আছে ভাইরা আমার, ওগো আমার কলিজার টুকরারা, এখন না আমজা ভাই আসলে, ওগো আমার ভাইরা কলিজার টুকরারা, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কোন বান্দা আছেন নাকি? নামটা বললে নাম ধরে দোয়া করে দেব, আল্লাহ কবুল করে নেবেন। আমার মা বোনদের মধ্যে যান, আমার শামীম রাজমিস্ত্রির কাজ করে, ও তো বস মানুষ। 1000 টাকা না দিলে কি হয়? বঙ্গবন্ধুর 1000 টাকার একটা নোট দান করলো, আল্লাহ কবুল করে নাও, নেকায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর একজন 100 টাকা দিল। আবার একজন 500 নাম কি?
কিসমত ভাই নারায় থাকবে। আমার কিসমত ভাইয়ের মাটির বাড়ি ছিল, সেখানে ইটের বাড়ি। আহারে আল্লাহ ভাগ্যটা পরিবর্তন করে দিয়েছে। 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। লিয়াকত চাচা থাকে বিদেশে, আল্লাহ নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ওগো আল্লাহ, যে যে ওসিলায় দান করে দানগুলো, তার সেই ওসিলাটা পূরণ করে দাও। আর কোন আল্লাহর বান্দা আছেন, আমি ছোট মানুষ, যুবক মানুষ, দোয়া করে দেবার একজন 200 টাকা আল্লাহ কবুল করে নাও। আমার মা বোনরা, মা বোনদের মধ্যে আবু বক্কর ভাই স্বেচ্ছাসেবকদের পাঠিয়ে দেন। মা বোনেরা আজকে 1 বস্তা টাকা দেবে, কারণ ওরা আমার এত ভালোবাসে রে। কালকে গেলাম কলারওয়ায়, এক মহিলা চিঠি দিয়েছে, হুজুর আপনার খুব ভাল লাগে, আমার স্বামী থাকে বিদেশে, আমি চাচ্ছি আপনি যদি চান ওখান থেকে কেটে এসে আপনার সাথে বিয়ে করবো। সহ্য না করি পারা যায়। আমি বললাম এই অজন্য ইউটিউবে যাই না, তাহলে আমার বউ দেখলি কিন্তু খেলা হবে রে। সাইফুল ভাইয়ের বউ 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, সন্তানদেরকে কবুল করে নাও। তারপরে আর কে দেবেন ওগো আমার ভাইয়েরা, আর কে দেবেন? আর দেখি কই, একটু তাড়াতাড়ি করে নিয়ে আসেন। 500, 100, 200, 1000, 2000 সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছে? ওই যে শোনেন না কেন আপনি, এই না ভালোই হবে এই বয়সে, ভাবি তো এখনো জন আছে, আপনি এত বুড়ো হয়ে গেছেন। আর 100 টাকার জন্য যেভাবে ডাকছেন, হাগা নেই তোমার ডাক আছে ভালো দেখছি। 100 টাকার জন্য আপনাকে মানে 2-3 হাজার 10,000 দেবে কয় সব? একজন বলতেছে নারায়ে তাকবীর, আমাদের অমুক দানবীর 100 টাকা দান করেছে। হইলো ভাইয়ের আমার 100 টাকা তার অ্যাবিলিটি আছে, দিয়েছে আলহামদুলিল্লাহ। আমার নানা কত দেবে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। লেখেন, এই লিখার লোক কই লেখছে? মোহাম্মদ ভাই লেখছে কিটা আছে আছে লেখছে কিটা? মানে আমার ইমাম সাহেব নাম কি যেন ভাইজান? কারি, হ্যাঁ এই আব্দুর রাকিব ভাই। আমি ভুলে যাই, অনেক হুজুরির নাম মনে রাখতে হবে। আমার আব্দুর রাকিব ভাই সুন্দর করে একটা 200 টাকা দিল। আসমত ভাইয়ের ছেলে মনিরুল আমার ভাতিজা কাঠমিস্ত্রির কাজ করে, একটা ড্রেসিং টেবিল আনলা আলমারি বানাইলে 50,000 60,000 টাকা লাভ হয়। তাই 500 টাকা দিলি কেমন হয় রে? ওগো মনিরুল তুমি আর কিছু দাও। তারপরে পাল্লা গ্রামে আব্দুল সত্তারের ছোট ছেলে গত রাতে মারা গেছে গো মালয়েশিয়ায়। আহারে প্রবাসে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। যে মায়ের সন্তান মারা গেল, যে পিতার সন্তান মারা গেল, তরিকুল নামের ছেলেটা, তার জন্য কত টাকা দিল? 50 টাকা আল্লাহ কবুল করো। জসিম চাচা বিদেশে থাকে, 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আর একজন কিরা জাফর দিল। জাফর এত 100 টাকা দিলে কা? দেলোয়ার হোসেন সাইদি, না না আমাকে দেলোয়ার ভাই সাদাতপুর, উনি সাদাতপুর থেকে এসে 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। শমশের ভাইজান আমার 100 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আমি আজকে গ্রামের মানুষ অনেক জায়গায় সিমেন্ট চাই, এক জায়গায় চাইছি 30 ব্যাগ, দিয়েছে 230 ব্যাগ। কয় ব্যাগ? আর এখানে একটু চাইলাম মাত্র 1 ব্যাগ উঠেছে। আপনারা যারা বাইরে গ্রামের আছেন, আমাদের এই ঈদগার জন্য রাস্তায় যাওয়া আসার পথে দেখেন না ওই ঈদগাটা থেকে যাবে কিয়ামত পর্যন্ত, মসজিদের গেটটা করা হবে। 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? সারাফুদ্দিন ভাই 5,000 টাকা দিবে, লিখাই দিয়েছে। 5,000 দেবে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সোহরাবউদ্দিন ভাই গ্রামের মানুষ সারাফুদ্দিন বলে যাকে চেনে, আমাদের সোহরাবউদ্দিন ভাই 5,000 টাকা মসজিদে দিবেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপর একজন 200 টাকা দিল। সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? এখনো আমাদের গ্রামে এমন কি কোনো মানুষ নাই 2 ব্যাগ সিমেন্ট দিতে পারেন? ওই যে আমার আদম ভাই, মোবাইলের দোকান, কয় ব্যাগ? 2 ব্যাগ। নারায়ে তাকবীর। আমার আদম ভাই মোবাইলের দোকান, আল্লাহ বেচা কিনায় বরকত দান করে দাও, আল্লাহ আয় রুজিতে বরকত দান করে দাও, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে দাও, আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। অন্ধকারে দেখা যাচ্ছে না কিটা যেন? আমার আখের রস বেছে, নাম কি? আলমগীর ভাই আখের রস। আমি যখনই যাই খুব খুশামত করে রস খাওয়াই, কিন্তু টাকাটা দিয়া লাগে, অসুবিধে নেই। আমার ভাই আজকে বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আয় রুজিতে বরকত দাও। তারপরে নাম কি?
তুহিন ভাই মাঠোয়াপাড়া। মুকুল দিয়েছে। মুকুল ভাই এটা হচ্ছে 500 টাকা। আর এটা আবদার ভাই। আবদার ভাই 1000 টাকা নাড়াও থাকবে। মুকুল ভাই দিল 500, আবদার ভাই 1000। এই এখন প্যাকেট নিও না, হামজা ভাই আসলি প্যাকেট ঢুকো। হামজা ভাই আমার বুদ্ধি একেবারে কম তা মনে করি না। হামজা ভাই আসলি এখানে ঢুকো, মহিলাদের থেকে, কারণ ওকে যা আসার তাই শিখেছে ওরা। বাবু হামজা ভাই আসলেও আসবে না আসলেও আসবে, কিন্তু কিছু পাকা মাছ ওরা ঘুরি বেড়াচ্ছে, হামজা ভাই আসলে তারপর আসবে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার নবগ্রামের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, গদখালি যাইয়া টিকটকে ভিডিও ওরা করে, আছে না না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আমার মুকুল ভাই 500 টাকা দিল, আবদার ভাই দিল 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো। তারপরে আমার নাজমুল ভাই সিনজেন্টা কোম্পানিতে জব করেন, সিমেন্ট 1 ব্যাগ লিখে দিল। আমার মন্টু ভাই ইরশাদ স্যারের, আমার স্যারের সন্তান, আবার আমি ওনার কাছে প্রাইভেট পড়েছি, সুতরাং উনিও আমার স্যার দিলেন 1 বস্তা সিমেন্ট। লিখে যাও, এই লিখে যাও মন্টু ভাই, 1 বস্তা সিমেন্ট, অন্তত 30টা বস্তা সিমেন্ট। কোরআনের পারা কয়টা? 30টা পারা, 30টা পারার সম্মানে 30টা ব্যাগ সিমেন্ট যদি হয় তাইলে তো খারাপ হবে না। আমার আমজাদ ভাই কয় ব্যাগ? আপনি 1 ব্যাগ না 2 ব্যাগ দেন, কিন্তু আপনার তো আল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বাড়ির সামনে বাড়িও দেবে না কেন? নারায়ে তাকবীর। আমার বাড়ি যদি ঢুকতে হয় ওনার গেটের সামনে দিয়ে, ও যদি ওই গেট দিয়ে না ঢুকতে দেয় তাহলে আর কেউ ঢুকতে পারবে না। তার কাছে 2 ব্যাগ নেওয়ার দরকার আছে না নাই? আমার আমজাদ ভাই দুবাই ছিল, মেয়ে আছে, কলিজার টুকরা একটা মাত্র সন্তান, আল্লাহ কবুল করে নাও 2 ব্যাগ সিমেন্ট। হারুন ভাই, আলুন ভাই 1000 টাকা ক্যাড করে নোট করলো, দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। 1 ব্যাগ সিমেন্ট। আমার আজম ভাই, নারায়ে তাকবীর। আবার একদিক থেকে তাউই হয়, আমার ফুফুতে ভাই বিয়ে করেছে উনার মেয়ে, সেই দিক থেকে উনি তাউই, আবার আমার আরেক দিক থেকে ভাই হয়, এজন্য তাউই ভাই। উনি দিল কয় ব্যাগ? তাহলে 2 দিক থেকে 2 ব্যাগ নেওয়া উচিত, ঠিক না বেঠি? তো থাকা নিলাম না, কারণ খানিক আগে সন্ধ্যেবেলা 500 দিয়ে গেছে। আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন আমার ভাইয়েরা, ও আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, তোমাদের জন্য কত গান আমার আছে, কিন্তু শোনাবো সময় তো নাই কাছে। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফুল। ওরে কেমন করে বুঝবে গো সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফুল। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় গো, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন। কথা কয় না কি? কি বলো বলো, তাড়াতাড়ি বলো। বড় ভাই আবু বকর ভাই আছে 5 ব্যাগ সিমেন্ট। বড় ভাই কিরা? আবু বকর ভাই। আবু বকর ভাই, নারায়ে তাকবীর। আমার আবু বকর ভাই আজকের মাহফিলের অন্যতম দায়িত্বে যিনি রয়েছেন, প্রধান দায়িত্বে, মসজিদের সভাপতি, 5 ব্যাগ সিমেন্ট করলেন দান। জুয়েল, আমাদের মুন্সি জুয়েল মুন্সি ভাইয়ের জামাই, 2 ব্যাগ সিমেন্ট। 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও। বড়টা না ছোটটা? ছোটটা। ছোটটা। বড়টা হলে 2 ব্যাগে মানতাম না, কারণ ওদের টাকা অনেক বেশি গো। আমার গ্রামের জামাই যারা হিসাবে একটু টাকা দিয়ে যাও, তোমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করিয়ে দেবো। আসলে এইবার মাছের মাথা কিন্তু ছেলের না দিয়ে তোমার খাওয়া হবে। রিয়াজ ছুটিপুর 1 ব্যাগ সিমেন্ট। জিয়ার ছুটিপুর, রিয়াজ, আমাদের নায়ক রিয়াজের নামে নাম।
একজন ভাই রিয়াজ ছুটিপুর 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করো। ওয়াহেদ ভাই, ওয়াহেদ হুজুর, আমাদের হুজুর, আমার উস্তাদ। আমি যে মাদ্রাসায় পড়েছি পাল্লা মুকামতলা দাখিল মাদ্রাসা, যাদের বেতের আঘাত খেয়ে ম্যাট্রিকটা দাখিল পাশ করেছি, সেই জায়গার হুজুর আব্দুল ওয়াহেদ হুজুর, উনার জামাই তো আমাদের মসজিদের ইমাম, উনি দিলেন 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ দান করে দাও। আর কেউ আরেকজন 100 টাকা, আল্লাহ কবুল করো। মা বোনরা দিয়েছে কিনা কলিজার টুকরারা, কোন মাটিতে কি বকও, প্রবাসীদের গান শুনে প্রবাসীদের গান সব শোনাবো, টাকা না দিলে শোনাবো কেন? টাকা দিয়া লাগবে, টাকা চাইলে অনেকেই আবার একটু রক্ত দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু টাকা দো নারী, এরা মানুষ আছে না নাই? শক্ত করে ধরে বসে থাকে। এই আমার যুবকেরা, তোমাদের 14 তারিখে ফুল কেনার টাকা হয়, তোমাদের ডার্লিং যখন চাই 3 পিস কেনার টাকা হয়, ওর ফোনে এমবি কিনে নেট ভরে দেওয়ার টাকা হয়, আর আমার মসজিদের জন্য একটু চাইলাম, তোমাদের টাকা হইলো না রে। কিরা দিল? এক ছোট ভাই 200 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। আমার জিয়ার ভাই আছে, ব্যবসায়ী আরো অনেকেই আছে, গ্রামের অনেকের আমি দেখতে পাচ্ছি। একটু এসে আমার তরিকুল, আমার শফিকুল মেম্বার ভাই, কনে গো একটু আসেন। আমার তাজেম ভাই কই, আমার কাজেম ভাই কনে গেল? সিমেন্ট একটু না দিলে হবে না, সিমেন্ট লাগবে, সাথে বালিও যদি কেউ দিতে পারেন, আসেন একটু দিয়ে যান, দোয়া করে দেব। আমার ডাক্তার চাচা রবিউল ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আব্বার সাথে কত যাচ্ছেন, আমার আব্বার মতো সুর দিয়ে আওয়াজ করতেন। 2 ব্যাগ সিমেন্ট। আবার আমার বড় ভাই, আমার সমবয়সী, আমাদের সিনিয়র বড় ভাই ছিল, আমাদের মাদ্রাসা থেকেই দাখিল পাশ করেছে। আমার চাচার বড় সন্তান, কলেজার টুকরা, এই মানুষটাকে কাঁধে করে কবরে রাখতে হয়েছে। উনার জন্য 2টা ব্যাগ সিমেন্ট দান করলেন মসজিদ এবং ঈদগাহের জন্য। আল্লাহ তুমি দয়া করে আমার আলিম ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান বানাও। রাব্বি 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করে, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরো করে দাও, আপনজনদের কবুল করে নাও। আরো একজন 200 টাকা দিল, আমার মা বোনেরাও নাম লিখে পাঠিয়ে দিতে পারেন। প্রবাসে আছে অনেকে, টাকা দিলে কসের ভাই কই, কসের ভাই কই, এই কসের ভাই কই, কসের ভাই কই, কসের ভাই নেই, তোমার ভাবি, হ্যাঁ তোমার ভাবি, আমার ফুবু, কসের ভাইয়ের বউ আমার ফুবু হয়। কসের ভাইয়ের বউ আমার ফুবু, ইসরা চাচার বউ আমার বউ, ঠিক আছে না? গয়াতির মেয়ে নানি সাইনা, সাইনা নাম ছিল কি? সাইনা। আপনারা আবার মনে করছেন কি রে, আগের নাম এরকম ছিল না? সাইনা আমার কত যত্ন করতো, এই গ্রামে গ্রামে চাল তুলে নিজের সংসারটা চালাইতো। আমার দেখলি কত যত্ন করতো গো, কবরবাসী হয়ে গেছে। 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও। গরিব মানুষ, জামাত আলী 200। তবে কসের ভাইদের 1 ব্যাগ মানা হবে না, 2 ব্যাগ লিখে রাখো, কারণ আমার ফুবু আবার ভাই, 2 দিকে সম্পর্ক, ঠিক না ভাই? ঠিক। ফুবুর বর আমার কসের ভাই, আবার কসের ভাইয়ের বউ আমার মামা ফুবু, সুতরাং কয় ব্যাগ? ঠিক আছে না? 2 ব্যাগ। এই তোর 2 ব্যাগ লেখো। তারপরে কিরা তাড়াতাড়ি প্রবাসে যারা আছে, ইমোতে ফোন লাগান, 10,000 5,000 টাকা দেওয়ার মতো আজকেই নেওয়া হবে, আর 1 বছর নেওয়া হবে না। কে দিতে পারবেন, কে পারবেন না? টাকা দেখেন হাতে রেখে দিছি, অন্যদিন টেবিলের পরে রাখি, কিন্তু না, আজকে হাতে রাখিছি, দেখবো যে কেমন দান করেছেন। তবে খুব বেশি 1,000 টাকার নোট নেই। অন্য জায়গায় গেলি, পাশে বসে থাকা একজন মানুষ বলছে, হুজুর আমার জন্য দোয়া করে দেন 50,000, আমার একটু ডায়াবেটিস আছে। আমি কারণ ডায়াবেটিস আছে তো আপনি তো মানে কিছুই খাতে পারেন না, 50,000 দিলে হয়, আর 50,000 দেন, সব টাকা তো বেশি থাকে। বলছে হুজুর দিলাম, 1 লাখ টাকা দিয়ে দেয়, পানিও নেয় না। এমন দানবীর, আরে বাবা। কালকে যেখানে তুললাম, একজন বললো 2 লাখ টাকা লাগবে গেট করতে, আমি একা দেবো। গতকাল কোলারোয়ার মধ্যে যারা ছিল তারা জানে, অনেক ইউটিউবার আমার সাথে থাকে। ও আমার ভাইরা, তাড়াতাড়ি আমার হামজা ভাই কত দূর এসে যাবে, আর আমার যুবকেরা এখনো কেন বসো না? আল্লাহর নবী যখন যুবকেরা এসে দাঁড়াতো, তখন বসার জন্য নিজের চাদরটা ছেড়ে দিত, যে এই চাদরের উপরে বসো। রাসূল এত সম্মান করতো। জামালপুর মফিজুর 1000, জামালপুর মফিজুর, নারায়ে তাকবীর। নামের মিল আছে না নাই? জামালপুর মফিজুর, কত সুন্দর নাম গো। 1,000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। কবর
দেশের বাসিন্দা যারা, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট আপনাদের কাছে চাইলাম। দেওয়ার মতো মানুষ কারা আছেন একটু তাড়াতাড়ি বলেন। টাকার জন্য কত আমরা ছুটে চলি গো, কিন্তু এই টাকা আমাদের সাথে কবরে যাবে না। তুমি নাম কি শোনা তোমার? হ্যাঁ, মাহাদি। মাহাদি, তোমার আব্বার নাম কি? মুজাফফর। বাড়ি কোন জায়গা? আমাদের উত্তর গঙ্গাধরপুর। আমার জমির পাশে উনার জমি। যদি কোনো সময় বাড়ি করা হয় তাহলে শহরে একসাথে। হ্যাঁ, ঠিক আছে তো? হ্যাঁ, আমার মুজাফফর ভাই কয় ব্যাগ? 1 ব্যাগ। তবে আপনি 1 ব্যাগ দিলি মনে হয় হচ্ছে মানাসে 2 ব্যাগ। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। কারণ উনি ওই যে চালাই কি ভেকু বলে, কেউ মাটি কাটা মেশিন বলে, মালয়েশিয়ায় হিতাচি বলে, চাড়িমা খান বলে। এই চাড়িমা খান চালায় ইনকাম অনেক। সারাবদ্দিন সাবদ্দিন তো 4 ব্যাগ দেখেন, 5টা ব্যাগ দিতে 4 ব্যাগ ভাঙা ভাঙতে। সাবদ্দিন ভাই কই? ও ভাই বলছি 5টা ব্যাগ। নারায়ে তাকবীর। সাধারণ মানুষ দেখেন, সাধারণেরা দেয় আর অসাধারণেরা চুপ থাকে। আমার সাবুদ্দিন ভাই পশ্চিম পাড়া, ওই পশ্চিম পাড়ার মানুষ 5 ব্যাগ সিমেন্ট দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার মুজাফফর ভাই দিল 2 ব্যাগ। উত্তর গঙ্গাধরপুর বাড়ি, আল্লাহ তুমি কবুল করে নাও। কলিজার টুকরা সন্তানকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও। আমার তরিকুল, তুমি যে গাড়ি চালাও বেঁচে দিছাও 1 লাখ টাকা হতে তো দিতে পারো। কিরা মনসের মালিক? মনসের মালিক মালিক ভাই আমার মনসের চাচার ছেলে 1 ব্যাগ। আমি তো তাই মনে করছি, কারণ কাপড় চুপড় বেছে জামতলায় এসে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মিন্টু, যদি যদি দুটো খাইতে চাই ফসি ভাইয়ের বাড়ি নিয়ে পরে দুটো নাস্তা করাই সাফ করে নিয়ে চলে আসতে হবে। তোমরা দায়িত্বে চলে যাও। এই যুবকেরা, যদি দুটো একজন অনেক দূর থেকে আসতে তো হয়তো খিদে থাকতে পারে, এসে রিল্যাক্সে কথা বলুক, এটা ভালো না? যেহেতু জামতলায় এসে গেছে তাহলে তো খেলো ইনশা। এইবার একটু সিমেন্ট দেন তালিব। সিমেন্ট দেওয়া লাগবে, টাকা না দিলে বাঁকা ভাই, টাকা না দিলে হবে না, টাকা দেওয়া লাগবে। আরে বাবা, আর কিটা 5 ব্যাগ দিল। আর এখানে আল্লাহর বান্দারা, কোন আল্লাহর বান্দা আছেন? কিটা মহির ভাই কার মেয়ে? এই আমাদের জাহাঙ্গীর ভাই 10,000 টাকা দিবে। সাত্তার স্যারের মেয়ে, আমাদের ফুবু হয়। আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। আমার সাত্তার স্যার আমার শিক্ষক ছিলেন, মারা গেছেন। এই যে স্কুলটা আপনাদের বাম হাতে, এই স্কুলের টিচার ছিলেন 3 জন, মুরব্বী টিচার ছিলেন 4 জন প্রতিষ্ঠাতা। তার মধ্যে 3 জন কবরের দেশের বাসিন্দা হয়ে গেছে, তার মধ্যে আমার বাবাও একজন। আমার বাবা এই স্কুলের শিক্ষক ছিলেন, এখানেই পড়িয়েছেন। আমি ছোটদের মুখে শুনেছি টাকার অভাবে মাঠে যেতেন, ধান রুইতেন, তারপরে আবার এসে স্কুলে ক্লাস করাতেন। এইভাবে স্কুলটা দাঁড় করা হয়েছে। তার মধ্যে 3 জন নাই, আমার ইরশাদ স্যার একমাত্র ব্যক্তি বেঁচে আছেন। আমার আব্দুল খালেক স্যার কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। আমার সাত্তার স্যার চলে গেছে, আমার আব্বাও চলে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের সর্বোচ্চ দান আমাদের জাহাঙ্গীর ভাই আব্দুর রশিদ, আমার আব্দুর রশিদ খালুর ছেলে কুদ্দুসের বাবা জাহাঙ্গীর ভাই 10,000 টাকা করবেন দান। আল্লাহ আপনি বাড়িয়ে দেন সম্মান, আল্লাহ নেখায়াত দিয়ে দেন। স্ত্রী অসুস্থ, সুস্থতা দান করে দেন। আমাদের ভাবিও খুব ভালো মানুষ, আল্লাহ ওয়ালা পরহেজগার মানুষ। আমার সন্তানটাও ভালো, কণ্ঠ ভালো। আল্লাহ কুদ্দুসকেও কবুল করে নেন, মনের স্বপ্নগুলো পুরা করে দেন। তারপরে সিদ্দিক বিআই, সিঙ্গাপুর তো বিআই কই? ও ভাই 1 ব্যাগ হয় না, সিঙ্গাপুর 2 ব্যাগ। 2 ব্যাগ নারায়ে তাকবীর। আমার বিয়া, আমাদের নিয়ত ছিল যে ছেলে মেয়ে হলে অল্টারনেট করব, কিন্তু উনারও 2 ছেলে, আমারও 2 ছেলে, নাকি 1 ছেলে? সিদ্দিক ভাইয়ের 1 ছেলে, আমার 1 ছেলে। আবার সেদিন গেলাম আমির হামজার মেয়ের দেখে বললাম, হামজা ভাই তাইলে মনে হয় আত্মীয়তা করা যায়, কয় রাজি। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বড় ছেলের সাথে বললাম, আপনার বড় ছেলের সাথে আমার বড় ছেলের সাথে আপনার ছোট মেয়ে দেওয়া যাবে, অসুবিধা নেই। কারণ ছোট মেয়ে যে বয়স, আমার বড় ছেলে যে বয়স, তাতে তাড়াতাড়ি দেন। এই যে সিমেন্ট গুলো দিয়ে মাশাআল্লাহ। রব্বানি ভাই 1 বস্তা, রব্বানি ভাই 1 বস্তা দেশ 1 বস্তা দিয়েছে, একটু বেশি দিতে পারে। ভাবির যে টাকা, আল্লাহ, ভাবি কই? ভাবির 2 বস্তা লিখে দিন। এই ভাবির নামে 2 বস্তা। আমার সাথে বলি দিয়ে না না, কে 1 বস্তা? দূর
ভাবিরটা আল্লাহ ভালো রেখে না আপনার ভালো রেখে। ভাই আপনি কোন 2 বস্তা নিয়ে ঠিক না ভাই? ভাই দেশে 1000, তাহলে রব্বানি ভাই বিদেশে, আবদার ভাই দেশে থাকে, তাই যদি 1000 দেয়, তো রব্বানি ভাই বিদেশে 2 ব্যাগ সিমেন্ট 1000 টাকা দিতে পারবে না? পারবে। নারায়ে তাকবীর, তাকবীর দিয়ে দিলাম। রব্বানি ভাই এবং ভাবি 2 বস্তা। মৃত কপিল উদ্দিন আমার চাচা ঘুমিয়ে আছে, যেখানে আমার দাদা ঘুমানো সেখানে আমার কপিল চাচা ঘুমানো। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, বলেন আমিন। তারপরে ফতেব খাতুন 1 বস্তা সিমেন্ট। স্বামী নাই আমাদের ফতেমা জামা, তাই তো? স্বামী নাই, মৃত স্বামীর জন্য আমাদের ইসলাম চাচার জন্য দোয়া চেয়েছে। শাহজালাল কই আছে তো? কোন গ্রাম বাড়ি আমার? হ্যাঁ, পলুয়া মাদ্রাসার সুপার শাহজালাল 2 বস্তা সিমেন্ট। একটু নাম বলে দেন আপনি তাড়াতাড়ি করে। দামি নাম বলে দেন, আমি বলে দিচ্ছি। ফাতেমা খাতুন 1 বস্তা, আল্লাহ কবুল করে নাও। শামীম ইসলাম, তার জন্য দোয়া আছে। তারপরে কি নাম? ওজুফাপ উত্তর গণতন্ত্র রাজুর বউ, উত্তর গদারপুর রাজুর বউ 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা দিস কেন, একটু বেশি দিতে। অজুপা 1 বস্তা সিমেন্ট। তারপরে কি নাম? নাজমউদ্দিন ভাই 1 বস্তা সিমেন্ট। মৃত বাবা মফিজউদ্দিন আমার চাচা। এই গ্রামে যারা মারা গেছে সব তো আমার আত্মীয়, সবাই আমার প্রাণের প্রিয়। আল্লাহ আমার চাচার কবর জান্নাতের বাগান বানাও। স্বামী মৃত খাদিজা কিরা মাঠুয়াপাড়া, স্বামী মৃত রবিউল, সে 1 বস্তা সিমেন্ট দিল স্বামীর জন্য। আল্লাহ স্বামীর কবর জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। 30 বস্তা চাইলাম, বেশি হয়েছে না কম? বেশি হয়েছে না? বেশি হয়েছে, কিন্তু যার দিলে কোনো লস আছে নাকি? মা বোনেদের মধ্যে কি প্যাকেট নিয়ে গেলেন? প্যাকেট দিয়েছে, টাকা ভরে দিয়েছ তো? প্যাকেট ভরিয়েছে? যদি না ভরে আবার পাঠাবো। ও আমার ভাইয়েরা, আর বেশি সময় নেব না। আমার ভাই জানাসতে যতটুকু সময়, ততটুকু সময় নারীদের জাহান্নামে যাওয়ার কারণ কয়টা বলিলাম, তার মধ্যে বলেছি কয়টা, বাকি আছে কয়টা? আর একটা না বললে হবে না, কারণ মা বোনদের এই ওয়াজগুলো করলি এই এলাকার যত স্বামী আছে ওদের স্ত্রীরে সবই কেনে। এখন বললি কাজে লাগবে না? লাগবে না, লাগবে। তবে আপনাদেরও ভালো হওয়ার দরকার আছে না নাই? কথা কয় না। আমার স্বামীরা যদি ভালো না হয় তাইলে স্ত্রীরাও ভালো হবে না রে। একজনের স্ত্রী, একজনের স্বামী ওয়াজ শুনেছে, স্ত্রী যদি নামাজ না পড়ে তাইলে স্বামী জাহান্নামে যাবে। বাড়ি যাই বলছে এই বউ ওঠ, বলছে কেন ওঠ, তোর নামাজ পড়তে হবে। কিসের জন্য? ওই হুজুর বলেছে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। বলছে তুমিও তো নামাজ পড়ো না। কয় আমার জন্য আমি জাহান্নামে যাব, অসুবিধা নেই, কিন্তু তোর জন্য যাবো কে? আমার জন্য আমি যাব, অসুবিধা নেই, কিন্তু তোর জন্য যাব না। বলছে এই শীতের রাতে ডিস্টার্ব করে না, কালকে পড়বা না। কয় না তুই এখন ওঠ, শিগগিরই ওঠ, তাড়াতাড়ি উজু করে আয়। উজু করে এসে বলছে গো স্বামী গো, এই শীতের রাতে উজু করালে ঠান্ডায় থর 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 করে কাঁপতেছে। আর বলছে বলো এখন এই রাত 12টার পরে কোন ওয়াক্তের নামাজ, কয় রাকাত, কি সূরা পড়বো, রুকুতে কি পড়বো, সিজদায় কি পড়বো? বলছে সাহেব তবির বউ, একবার তবি ভাইয়ের বউ যদি সুবাদ উল্টে পাল্টে যায় মাফ করে দেবেন। 1000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ এই দানের ওসিলায় আপনজন যারা কবরে, পশ্চিম পাড়ার কিডা বিপুল, এই বিপুল 100 টাকা দিস কেন? আরো তো দিতে পারতো। পশ্চিম পাড়ার বিপুল 100 টাকা। আমার ডাক্তার আছে মনিরুল ডাক্তার, ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা। উনি ডাক্তারি করে কত মানুষের সিলাইন ঝুলাইয়ে 200 টাকার জায়গায় 400 টাকা মারিয়ে বসে। রে একটু কে দিয়া যায় না? বলেন একটু সিমেন্ট টিমেন্ট দেন একটু আল্লাহর রাস্তায়। 2 বস্তা মেনে নিলাম, ঘর করতেছেন তো। কয় বস্তা? নারায়ে তাকবীর। আমার মনিরুল ডাক্তার আমাদের গ্রামের জন্য, ঠিকানা কালচারাল ফাউন্ডেশন। আমি যেই ফাউন্ডেশনের চেয়ারম্যান, ওই ফাউন্ডেশনের উপদেষ্টা আমাদের মনিরুল ডাক্তার সাহেব। উনি 2 বস্তা সিমেন্ট করলেন দান। চতুর ভাই ছেলে আমজেদ, আমাদের চতুর ভাইয়ের ছেলে কথা বলতে পারে না, কিন্তু কোরআনের জন্য, নামাজের জন্য নিবেদিত। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার চেষ্টা করে। আজকে বসার জন্য জায়গাগুলো পরিষ্কার করেছে, সবগুলো ক্লিয়ার করেছে। ওই মানুষটা এত পরিশ্রম করলো আল্লাহ চতুর ভাইয়ের জন্য। আবদার ছেলে আবদার, আল্লাহ চতুর ভাইয়ের জন্য দোয়া চাইলো, কবরকে জান্নাতের বাগান বানাও। আমাদের ইত্তিব চাচার ছেলে আবদার, আমার আবদার ভাই দর্জির কাজ করতো, এখন অনেক ভালো আছে। কি দেবে জানো? কি দেবে আবদার ভাই? 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করো। ফুলতলা বক্সিপুর আবু বকর নামের একজন
আবদারের মা, ইত্তির বউ মানে আবদারের মা। আব্দার ভাইয়ের মা এক বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। টাকার জন্য ছুটছে মানুষ প্রতিদিন কত শত, টাকার জন্য করছে লড়াই সংগ্রাম অবিরত, ঠিক না বেঠিক? এই টাকাই সবকিছু, সব অনর্থের মূল হলো অর্থ, সব অনর্থের কারণই হলো অর্থ। এই টাকার জন্য বন্ধুর সাথে বন্ধুত্ব থাকে না, এই টাকার জন্য স্ত্রীর সাথে সম্পর্ক থাকে না, এই টাকার জন্য আমার ভাই কলিম ভাই, কলিম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। দেখেন আমার কলিম ভাই নামাজে যায়, জামাতে নামাজ পড়ার চেষ্টা করে, কিন্তু জামাত ইসলাম হয়ে যাওয়ার পরে তারপর যায়, তারপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। মাঠে থাকুক হাটে থাকুক নামাজ কাজা করে না। আমার ভাই যান, মা নাই বাবা নাই, তার জন্য 2 ব্যাগ সিমেন্ট, পাশাপাশি আবার 1000 টাকা করলেন দান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, 1000 টাকা করলো দান। আমার হামজা ভাই চলে আসছে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আমির হামজা ভাইয়ের আগমন, হামজা ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হামজা ভাইয়ের আগমন, হামজা ভাইয়ের আগমন, হামজা ভাইয়ের আগমন। নবগ্রামের পক্ষ থেকে, মাঠপাড়ার পক্ষ থেকে, উত্তর গঙ্গাধরপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হামজা ভাইয়ের আগমন, হামজা ভাইয়ের আগমন, হামজা ভাইয়ের আগমন। সুটিপুরের পক্ষ থেকে, আনোয়ার ভাইয়ের পক্ষ থেকে, জব্বার ভাইয়ের পক্ষ থেকে, আবু বকর ভাইয়ের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই খুশি না খুশি? বসে পড়েন এবার, এবার বসে পড়েন। আমার ভাইজান চলে এসেছেন, বসেন। দুঃখবংশীর ছেলে আয়ুব কয় বস্তা? 4 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নাও। মাঠোয়াপাড়ার লাঠিমের বউ 1 বস্তা সিমেন্ট। মাঠোয়াপাড়ার লাঠিমের বউ 1 বস্তা সিমেন্ট দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমির হামজা ভাইয়ের আগমন। নবগ্রামবাসীর পক্ষ থেকে, সুটিপুরের পক্ষ থেকে, যশোরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। এবার বসেন, এই মাইক মাইক এই বসেন। হামজা ভাই কয় বছর জেলখানায় ছিলেন? 3টা বছর কারারুদ্ধ থেকেছেন। অনেক অসুস্থ মানুষ, এই যতবার দেখা হয়েছে আমি দেখেছি প্রচুর ক্লান্ত, কিন্তু উনি মাহফিল যেখানে যখন ডাকে আলহামদুলিল্লাহ হৃদয় দিয়ে ছুটে আসে। আজকে আমার গ্রামের মাহফিল, ভাইকে বললাম ভাই যদি একটু আসা যায়। পিরোজপুর বাগেরহাটের দিনের বেলার মাহফিল করেছে, রাতের মাহফিল পিরোজপুরে, সেখান থেকে এখানে ছুটে এসেছেন। আপনারা খুশি না বেজার? এই আবার স্বেচ্ছাসেবক বসাই দেন সবাইকে। এবার এই ডান পাশে ভিড় করা যাবে না, বসান। কথা শুনতে হলে বসতে হবে, কথা শুনতে হলে বসতে হবে। সবাই বসেন, চট পড়ে দাও, স্বেচ্ছাসেবক সবাই বসে দাও এই ডান পাশে। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলিব তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না হুসাইন, চিনি না আলামিন, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যা স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার
আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমরা চিনি না হাম চিনি না, চিনি না জারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। ঠিক না বেঠে? কালেকশনটা হয়ে গেলেই আমার বড় ছেলে একটা সঙ্গীত শোনাবেন, সেই সঙ্গীতটার পরেই ভাইজান একটু কথা বলবেন। অসুস্থ মানুষ, আমি আর সময় নিচ্ছি না। দাঁড়ানো মানুষদের কাছে প্যাকেট নিয়ে যান, যে যে যা পারেন পকেট থেকে একটু কুরবানি করেন আমার মসজিদের ঈদগাহর জন্য এবং আমার মসজিদের গেটের জন্য। আজকের এই মাহফিল আমি বলেছি, কথা দিয়েছি, আগামী বছর আমার হামজা ভাই এসেছে, বাংলাদেশের সর্ববৃহৎ যত আলেম আছে, আমার হুসাইন মাহমুদ আহমেদ মাহমুদ ভাই এসেছে, আমি সবাইকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এটা সম্ভব হবে আপনাদের সহযোগিতা থাকলে। সুতরাং আজকে আপনারা সেই সহযোগিতা করবেন। সিয়াম কই? রফিকুল 1000 টাকা দিয়েছে আর বাবা দোয়া। রফিকুল ভাই ছেলে মারা গেছে, উনি 1000 টাকা বাপ মার জন্য দোয়া চেয়েছে। আরেকজন কিনা অনেকেই টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ নেখায়াত দিয়ে দাও। এই মাইকটা, আচ্ছা ওইটা ভালো করে দিন, এইটা একটু ছাড়া দিন। এই জায়গাটা এখানে আসো, এখানে এখানে সালাম দাও। বাবা তুমি এটা না, এটা না, সামনে ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি উঁচু করেন, উঁচু করেন, এটা উঁচু করেন, একটু আরো কাছে যাও।